ওয়ার্ড ফাইল দিয়ে হচ্ছে গিয়ে আমরা আজকে ম্যাথ গুলো করবো এটার জন্য। তো আমরা লাস্ট ক্লাসে যেটাতে ছিলাম সেটা হচ্ছে যে আমাদের আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন শেষ করে ফেলেছি। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের যে ডিফারেন্ট টাইপ অফ মাল্টিপ্লিকেশন যেগুলো ছিল সেগুলো আমরা দেখছিলাম, এবং সেখানে যে সেখানে গিয়ে হচ্ছে গিয়ে আমরা যেটা ফাইন্ড আউট করলাম সেটা হচ্ছে গিয়ে যে মাল্টিপ্লিকেশনের যে আমরা বেসিক রুলস গুলো জানি সেখান থেকে কিন্তু আবার চাইলে আমরা ম্যাথস গুলোকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু করে দেখাতে পারি, এরকম একটা বিষয় কিন্তু আমার এখানে চলে আসে। সো ফাইনালি আমরা হচ্ছে গিয়ে ডিফারেন্ট টাইপ অফ মাল্টিপ্লিকেশন দেখেছি, স্কেলার মাল্টিপ্লিকেশন তো অবভিয়াসলি দেখেছি, এবং ফাইনালি দেখেছি যে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স দিয়ে যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ করা যেতে পারে, এই ধরনের ম্যাট্রিক্স গুলো যেগুলো আছে সেগুলো যে সলভ করা যেতে পারে সেটা কিন্তু আমরা ওখানে লাস্ট ক্লাসে কিন্তু আমরা একটা ফাইন্ড আউট করে এসেছি। এখন আমরা আজকে ক্লাসে যেটা করব, আজকে হচ্ছে গিয়ে ক্লাসে আমি কিছু বেসিক আলোচনা করব অ্যাবাউট দ্য বিজনেস অ্যাপ্লিকেশন অফ মেট্রিসেস, এন্ড দেন হচ্ছে গিয়ে আমি আসলে ডিটারমিনেন্টে চলে যাব। সো বিফোর স্টার্টিং দ্যাট, আমি যেহেতু বলেছিলাম যে 11 নাম্বার যে ম্যাথসটা আমাদের ছিল সেটা আমি একটু প্র্যাকটিস করে দেখাবো, যে এটা যেহেতু একটু বড় ম্যাথস ছিল, এরকম বড় অ্যাডিশন বা সাবট্রাক্ট আমরা করিনি, তো এই কারণে আমার এটা একটু প্র্যাকটিস করে দেখানোর কথা। তো আমি ম্যাথটা আজকে জাস্ট ম্যানুয়ালি আপনাদেরকে হচ্ছে সলভ করে দেখাবো। এটা হচ্ছে কি আমার আজকে। ম্যাম এটা তো করে ফেলছে। করে ফেলছেন? প্রবলেম আছে এটাতে কোনো? হ্যাঁ জি ম্যাম। না ম্যাম, এখানে 11 থেকে 14 পর্যন্ত 14 পর্যন্ত যেগুলো দিয়েছেন করে ফেলছি, আচ্ছা, প্রবলেম তাহলে তো হয়নি। আর আমাকে এখানে যেতে হলো না। না না, আমি ম্যাথসটা হচ্ছে ম্যাম ম্যানুয়ালি কারোর করে প্রবলেম আছে দেখালাম। কি জিজ্ঞাসা করেন যদি। হ্যাঁ সেটাই, কারো কি কোনো, তারপরেও কি কারো কোনো প্রবলেম আছে? স্পেশালি 11 নম্বর ম্যাথসটাতে, বাকিগুলো একটু চেষ্টা করলে পারবো। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা হচ্ছে আজকে বিজনেস অ্যাপ্লিকেশনে চলে যাব। সো বিজনেস অ্যাপ্লিকেশনের জন্য আমাদের বই থেকে কিছু ম্যাথস আছে, একদম শেষের দিকে কিছু ম্যাথস আছে যেগুলো হচ্ছে বিজনেস, মানে আমরা তো যেই টার্মটাই শিখে আবারও বলেছিলাম যে এই টার্মগুলো হচ্ছে গিয়ে মেইনলি বিজনেস অ্যাপ্লিকেশনের জন্য শিখি, যে আমরা বিজনেস পারপাসে এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো কিভাবে ইউজ করবো, এটাই হচ্ছে আমার মেইন কোয়ারিজ থাকে। সো আমরা যদি বইয়ের একদম শেষের দিকে চলে যাই, লাইক আপনি যদি পেজ নাম্বারটাও বলছি 272 দিকে যদি চলে যান, সেখানে দেখবেন যে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, এবং সেই ইনফরমেশন গুলোকে সাজানোর জন্য আমরা হচ্ছে গিয়ে এখানে মেট্রিসেস ইউজ করেছি। তো আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে মেট্রিসেসটা আসলে আমরা কি বিজনেস অ্যাপ্লিকেশনের জন্য কিভাবে সাজাতে যাবেন, আমাকে যদি জিজ্ঞাসা করে মেট্রিসেসে আপনি ব্যবহারটা কোথায় করেন, প্রথমেই আমার মাথায় যেটা আসে সেটা হচ্ছে গিয়ে যে আমি অনেক স্ক্যাটার ডেটা, অর্থাৎ অনেক ডেটা আছে, আমি এই জন্য একটা ছবি ইমেজও এখন ওপেন করলাম, দেখেন এখানে আমার একটা এক্সেল ফাইল দেখাচ্ছে। তো বেসিক্যালি আমরা যখন অনেক স্ক্যাটার ডেটা গুলো দেখি, এই ডেটা গুলোকে ওয়েল অর্গানাইজড ওয়েতে সাজানোর জন্য আসলে কিন্তু আমরা এই ডিফারেন্ট এই মেট্রিসেস ইউজ করে থাকি। যে আমরা যখন কোনো স্ক্যাটার ডেটা দেখব, এই যে আমরা যে একটা এক্সেল ফাইল দেখছি, এক্সেল ফাইলে কি হয় যে দেখা যায় যে অনেক ইনফরমেশন থাকে, এবং এই ইনফরমেশন গুলোকে কিন্তু আমরা চাইলেও মানে ইনফরমেশন গুলো দেখেন এখানে যেমন একটা এক্সেল ফাইল দেখানোর চেষ্টা করছি, ইনফরমেশন গুলোকে চাইলে কিন্তু আমরা খুব, মানে যদি আমি কথা দিয়ে লিখতে চাই, মানে আমি এটা দেখাবো আপনাদেরকে, তো যখন আমি ডেসক্রিপটিভ ওয়েতে লিখতে যাব দেখা যাবে যে আমাকে কিন্তু প্রচুর এফোর্ট দিতে হবে, একটা বিশাল এফোর্ট দিয়ে, অর্থাৎ আমি যেটাকে বলা যায় যে আমি খুব মানে অনেক কথা বলতে হবে। সাপোজ আমি একটা বইয়ের এক্সাম্পলেও যাই, যেমন এখানে বই একটা এক্সাম্পল হিসেবে একটা কুইজ কম্পিটিশনের কথা বলেছে। সো বলছে দেয়ার আর 100 competitor from the Department of Accounting, মানে different competitor আছে from the Department of Accounting, Bangla and Botany. Then বলেছে only 25 participant of each department will be awarded. Out of 24 from the accounting department, 20 from the Bangla department, 21 from the botany department but succeed. Present the information in a matrix form. এখানে তো matrix form এ প্রেজেন্ট করতে বলেছে, বাট আপনি যদি একটু চিন্তা করে দেখেন এখানে হিউজ ইনফরমেশন আছে, কতগুলো কম্পিটিটর আছে ডিফারেন্ট ডিপার্টমেন্টের, কতজন হচ্ছে গিয়ে অ্যাওয়ার্ডই হলো, মানে মানে পার্টিসিপেট করতে বললো, তারপরে কারা কারা সাকসিড হলো, এরকম কিন্তু অনেকগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে। কিন্তু যখন এরকম স্ক্যাটার্ড ওয়েতে দেওয়া থাকে, এটা কিন্তু ফাইন্ড আউট করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট যে কোথায় কি হচ্ছে।
বাট আপনি যদি এটাকে একটা মেট্রিক্স ফর্মে সাজান, এই যে মেট্রিক্স ফর্মে সাজাবো যখন ইনফরমেশন, অবশ্যই আপনাকে মেক শিওর করতে হবে যে রো অ্যান্ড কলামে আমি কি কি ইনফরমেশন দিচ্ছি এটা মেনশন করে দিতে হবে। সে ফর এক্সাম্পল হেয়ার ইন রো আমি এই তিনটা ইনফরমেশন দিচ্ছি, কম্পিটিটর, ফার্স্ট অফ অল কম্পিটিটর, দেন অ্যাওয়ার্ডি, দেন সাকসিড। এখানে ওরা যে ফরমেশন ফলো করেছে, আপনি যদি উল্টো যেতে চাইতেন, ফার্স্টে সাকসিড দেন অ্যাওয়ার্ডি দেন কম্পিটিটরস, আপনি আপনার মতো যেতে পারতেন। ওরা যেটা ফলো করেছে আমাকে যে সেটাই ফলো করতে হবে দ্যাট ডাজন্ট নেসেসারি। আচ্ছা, দেন সেকেন্ড কলাম বা রো বরাবর কি কি কলাম বরাবর কি কি ইনফরমেশন দিচ্ছে সেটাও কিন্তু আছে। ফার্স্টে আছে হচ্ছে অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, দেন বাংলা, দেন বোটানি। সো আপনাকে যেটা করতে হবে যে এই যে আমি যখন ইনফরমেশন গুলো সাজাচ্ছি এখান থেকে কিন্তু আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারছি। ফর এক্সাম্পল 100 কোথা থেকে আসছে, কম্পিটিটর থেকে আসছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। তো আমি বুঝতে পারলাম 100 পার্টিসিপেন্ট আর ফ্রম অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। দেখেন এইটাই কিন্তু ইনফরমেশন। আবার দেখি 25 এটা কোথা থেকে আসছে, অ্যাওয়ার্ডি কলামে এখানে আসলে ছিল হচ্ছে বোটানি ডিপার্টমেন্ট। তাহলে আমরা বুঝলাম হচ্ছে কি বোটানি ডিপার্টমেন্টে 25 স্টুডেন্টস আর অ্যাওয়ার্ডি, মানে তারা পার্টিসিপেট করতে পারে। আচ্ছা, আমি এখানে দেখি 20টা কোথা থেকে আসছে, আমি রো বরাবর গেলাম দেখলাম সাকসিডের, কলাম বরাবর গেলাম দেখলাম বাংলা ডিপার্টমেন্ট। সো আমরা বুঝতে পারলাম যে 20 ইনফরমেশনটা আসছে হচ্ছে বাংলা ডিপার্টমেন্টে 20 স্টুডেন্ট দেয়ার সাকসিড, অর্থাৎ তারা কম্পিটিশনে উইনার ছিল। সো এই যে দেখেন এখানে এতগুলো ইনফরমেশন, আই নিড 1 2 3 4 5 লাইনস, হ্যাঁ 5 লাইনস লেগেছে এতগুলো ইনফরমেশন আমাকে এক্সপ্রেস করতে। অথচ দেখেন সবগুলো ইনফরমেশন কত ইজিলি আমি একটা ম্যাট্রিক্সে সাজিয়ে ফেলতে পারছি, এবং সেখান থেকে খুব ইজিলি আমি জাস্ট যদি আরসি অর্থাৎ রো কলাম ফরমেশন বুঝি সেখান থেকে কিন্তু আমি বেরও করতে পারছি যে ইনফরমেশনটা কি দেখাচ্ছে। আমি কি বুঝাতে পারছি? তো এইভাবে অনেক হিউজ ইনফরমেশন, ওকে স্যার ম্যাডাম, আমরা অনেক হিউজ ইনফরমেশন ম্যাট্রিক্স এর মাধ্যমে সাজাতে পারি। এটা হচ্ছে এটা সবচেয়ে পজিটিভ সাইড। সো আমাকে যদি কেউ বলে যে ম্যাট্রিক্স এর আসলে আপনি ইম্পর্টেন্সটা কোথায় খুঁজে পান, আমি কিন্তু প্রথমে এটাই বলি যে আই ক্যান অ্যারেঞ্জ লটস অফ ইনফরমেশন ইন ম্যাট্রিক্স ফর্ম। এটা আমার যেমন টাইম সেভ হয় তেমনি ইনফরমেশন গুলোকে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে। এখানে যেমন একটা কোম্পানির ডাটাবেস দেখাচ্ছে, সেখানে তার সাপ্লায়ার, তার সাপ্লায়ারদের ইনফরমেশন আছে এবং তারা কি কি প্রোডাক্ট পারচেজ করেছে সেটার একটা ইনফরমেশন আছে। সো রো কলাম ওয়াইজ কিন্তু আমরা চাইলেই সেখান থেকে ইনফরমেশন গুলো বের করে নিতে পারবো। আবার ধরেন এটা হলো ইনফরমেশন সেট আপ করার ক্ষেত্রে। সো আমি মেইনলি এক্সেল ফাইলের কথা যেহেতু চলেই আসলাম, এখানে একটু বলে নিই। এক্সেল ফাইলটা যদি একটু নোটিস করে দেখেন, আমরা দেখবো যে সেখানে কিন্তু রো এবং কলাম থাকে, which means actually matrix এর একটা অ্যাপ্লিকেশনই হচ্ছে এক্সেল। এই matrix এর আইডিয়া থেকে কিন্তু এই এক্সেল ফাইলটা ক্রিয়েট করা হয়েছে। সো এক্সেল দিয়ে যত কাজ করা যাবে, which means matrix দিয়ে আমরা চাইলেই এই ধরনের সব কাজ করতে পারবো। আচ্ছা, আমি যেহেতু ইয়াতে যাব ব্রেকআউট রুমে অ্যাক্টিভিটিস দেবো, অ্যাক্টিভিটিসটা একটু বলেই দিই। ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিসটা হবে হচ্ছে গিয়ে আপনাদেরকে এরকম বিজনেস অ্যাপ্লিকেশন বের করতে বলবো, আর প্রত্যেকটা গ্রুপ 5টা করে বিজনেস অ্যাপ্লিকেশন নিয়ে আসবেন এবং সেটা নিয়ে পরবর্তীতে অন্য গ্রুপের সাথে সামনে প্রেজেন্ট করবেন যে এই 5টা বিজনেস অ্যাপ্লিকেশন হতে পারে ম্যাট্রিক্সে। সো একটু বোঝার চেষ্টা করেন যে আর কি কি বিজনেস অ্যাপ্লিকেশন আসতে পারে। আচ্ছা, এরপরে তো গেলাম হচ্ছে গিয়ে আমি বললাম যে এক্সেল ফাইল দিয়ে যা যা কাজ করা যায়, অর্থাৎ এক্সেল হচ্ছে ম্যাট্রিক্সের একটা অ্যাপ্লিকেশন। দেন আমি যেটা বলবো সেটা হচ্ছে এক্সেল দিয়ে কি কি করা যায়। এক্সেল দিয়ে আপনি চাইলে কস্ট ক্যালকুলেশন করতে পারেন, এমপ্লয়ি এমপ্লয়ি যে ধরেন অ্যাটেন্ডেন্স যেটা সেটা আপনি রেকর্ড রাখতে পারেন। একটা কমিউনিকেশন, একটা ধরেন একটা বাস স্ট্যান্ড আছে, সেখানে কতগুলো বাস আছে, অর্থাৎ কমিউনিকেশন যে রুট গুলো আছে সেগুলো ডিটেল আপনি রাখতে পারেন। এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এক্সেল ইউজ হয়, যে ঠিক একই ভাবে এখানে ম্যাট্রিক্সটা ইউজ হয় হচ্ছে এক্সেল ডেটা হিসেবে। সো এখানে যে বিভিন্ন রুট আছে, বিভিন্ন এয়ারলাইন কোম্পানির যে ডিফারেন্ট ডিফারেন্ট রুট আছে, সেগুলোর ইনফরমেশনকে আমার খুব ইজি ওয়েতে আপনার হচ্ছে গিয়ে দেখানোর জন্য হচ্ছে গিয়ে আমি এক্সেল ব্যবহার করে থাকি। সো মেইন কথা হচ্ছে গিয়ে যে আমি যে কোনো কস্ট ক্যালকুলেশন, রেভিনিউ ক্যালকুলেশন, প্রোডাকশন রিলেটেড ইনফরমেশন, দেন হচ্ছে বিজনেস রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশনকে ইজিলি উই ক্যান এক্সপ্রেস ইউজিং দ্য ম্যাট্রিক্স। এবং যেহেতু এক্সেল ইউজ হয়, এক্সেল মিনস এক্সেল অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের একটা অ্যাপ্লিকেশন, যেটা আমি যেটাকে বলতে পারি যে সেটা হচ্ছে গিয়ে
মেট্রিসেস হচ্ছে এক্সেল হচ্ছে মেট্রিসেসের অ্যাপ্লিকেশন, অর্থাৎ এটা আমরা জাস্ট একটা কম্পিউটার অ্যাপস হিসেবে এখন দেখছি। আগে তো আর এই অ্যাপস ছিল না, তখন কিন্তু মানুষ ম্যানুয়ালি মেট্রিক্স ইউজ করে এইসব ইনফরমেশন গুলোকে সাজাতো। এবার আসি কম্পিউটারে যে আমরা যে অ্যানিমেশন মেক করি, বা কম্পিউটারে যদি কোডিং নিয়ে কারোর কোনো আইডিয়া থাকে, দেখবেন যে বাইনারি কোড যেগুলো থাকে 01100 এইভাবে কোডিং গুলো যদি আপনি কখনো নোটিস করে থাকেন, দেখবেন যে এরকম একটা ইমেজ আসে। এখানে আমি যে ইমেজটা দেখানোর চেষ্টা করেছি, এরকম একটা ইমেজ আসে, এবং ইমেজ গুলো দেখবেন যে এরকম একটা রো কলাম ফরমেশনে কিন্তু আসে। সো এইখানে যে অপারেটিং সিস্টেমটা আমরা ব্যবহার করে থাকি কম্পিউটার অ্যানিমেশন বা আদার্স অ্যাপস রিলেটেড, যে কোডিং, মেইন কথা হচ্ছে কোড করার ক্ষেত্রে আমরা যে অপারেটিং সিস্টেমটা ইউজ করে থাকি ওটা আসলে ম্যাট্রিক্স। ঠিক আছে, সো ওখানে কিন্তু আমরা ম্যাট্রিক্সটা ইউজ করছি। এরপরে যদি আমাকে আরো প্রশ্ন করেন যে ওয়েট এ মিনিট, আচ্ছা এটা ওখানে কিন্তু আমরা ম্যাট্রিসেস ইউজ করছি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে যে রিয়েল লাইফে অনেক ক্ষেত্রে ইনফরমেশন আসে। আচ্ছা এই ধরনের বোর্ড আমরা অনেক জায়গায় দেখে থাকি। আচ্ছা একটু রেসপন্স করবেন ক্লাসের মাঝখানে, মাঝে মধ্যে একটু রেসপন্স করবেন, আদারওয়াইজ আমার মনে হয় কি আমি একটা বিরান ভূমিতে কথা বলছি, কেউ নাই কিছু নাই, কেমন সবকিছু জানি। ম্যাম মাথার উপর দিয়ে যাইতেছে ম্যাম, কিছুই বুঝতেছি না। আচ্ছা মাথার উপর দিয়ে মানে কি কি পারপাসে ম্যাট্রিক্স ইউজ করতে পারে বুঝতে পারছি না, এই তো। ইয়েস ম্যাম। আচ্ছা দাঁড়ান একটু স্টপ শেয়ার করি, করে আমি হচ্ছে কি একটা এক্সেল ফাইল ওপেন করি, তাহলে আমার মনে হয় যে ভালো মতো একটু বুঝাতে পারবো। কিছুক্ষণ আগে যে ম্যাথটা ম্যাম বুঝালেন সেটাও তো বুঝতে পারিনি। ম্যাথ এক্সাম্পল বুঝাইনি, আমি 32। জাস্ট বুঝাচ্ছিলাম যে ইনফরমেশন গুলোকে সাজানোর জন্য আমি চাইলে ম্যাট্রিক্স ইউজ করতে পারি। ম্যাথসটা এখনো করি নাই, করবো তো। তার আগে জাস্ট ইনফরমেশন সাজানোর একটা বিষয় দেখাচ্ছিলাম। আচ্ছা আমি যেটা করছি সেটা হচ্ছে আমি এক্সেল এর উপরে কিছু কোর্স করেছিলাম, এই অনলাইনেই করেছি। খুব ওয়াও, ফিল হ্যান্ডেল, ডাটা এন্ট্রি, কি সুন্দর কত কিছু শিখেছি। সো আমি ওইখান থেকে আপনাদের হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ফাইল ম্যাম ওপেন করে দেখাচ্ছি। সো সেখান থেকে যাতে আপনারা হচ্ছে ম্যাম নিয়ে, জি বলেন। ম্যাম আমাদের একটা কোর্স ওপেন করেছে, আমরা অ্যাটেন্ড করি, কিন্তু 2 ঘন্টা ক্লাস তো ম্যাম, মানে কিছুক্ষণ পরে কনসেপ্ট বুঝতে চাই। আমি কথাই বুঝতে পারছি না, আপনার কথা বুঝিয়ে আমি। আমাদের এক্সেলের উপরে একটা কোর্স ম্যাম আমাদেরকে লিংক দিয়েছে ওটা করার জন্য, তো করতেছি ম্যাম, 3টা 4টা ক্লাস করেছি, 2 ঘন্টা একটানা ক্লাস হয়। কোন ম্যাডাম কনসেপ্ট, ক্লাস নিচ্ছে 2 ঘন্টা এক্সেল এর উপরে টানা? না না, ম্যাম একটা লিংক দিয়েছে, ওখানে অন্য একটা ভাইয়া করায় আমাদের কোর্সটা, বাট 2 ঘন্টা কিচ্ছু বুঝি না ম্যাম। আচ্ছা আমি যেখান থেকে করেছি আমি সবই শিখেছি এক্সেল এ, মানে আমার ইভেন এটা সার্টিফিকেটও আছে। ইন্টারমিডিয়েট লেভেলে যত কাজ করা যায় আমি সব পারি, সেল রেফারেন্সিং করতে পারি, ফিল হ্যান্ডেল করতে পারি, আমি ফর্মুলা ডিরাইভ করতে সবকিছু। আচ্ছা এত কথা না বলি, মেইন কথা আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, এটা হচ্ছে একটা এক্সেল শিট, এটা তো বুঝতে পারছি। জি ম্যাম। ইয়েস ম্যাম। জি আচ্ছা ম্যাম। এখন দেখেন এই এক্সেল এর প্রত্যেকটা যে বক্স, এই যে দেখেন আমি ক্লিক করছি একটা গ্রিন বক্স দেখতে পাচ্ছি, বারবার দেখতে পাচ্ছেন যখনই আমি একটা নিয়েছি, এই গ্রিন বক্স গুলোকে এক একটা হ্যাঁ আমরা ম্যাম বলি সেল। দেখতে পাচ্ছি। ইয়েস ম্যাম। এইগুলোকে আমরা বলি সেল, এবং এখানে দেখেন কলাম আছে, লাইক এখানে কলাম, ফার্স্ট কলাম এ, সেকেন্ড কলাম বি, থার্ড কলাম সি, ঠিক একইভাবে রো আছে 1 2 3 4 5 এরকম। সো প্রত্যেকটা সেল যখন নিচ্ছি, সেল গুলোর কিন্তু একটা নাম আছে, এবং এক্সেল এটার নাম হচ্ছে, কলামের নামটা আগে আসে দেন রো। লাইক এই সেলটার নাম হচ্ছে D1, আপনি বলেন আল্লাহ ম্যাডাম কিভাবে বললে, এত জ্ঞানী। এই সেলটার নাম হচ্ছে J18, আমি আসলে কোনো জ্ঞানী ট্যানি কিছুই না, আমি জাস্ট এখান থেকে দেখে বলছি, এখানে নামটা চলে আসে, নেম অফ দা বক্স। সো এখান থেকে আমি দেখে বুঝতে পারলাম এটা যে কলামে আছে এবং 18 রোতে আছে। এবং আরো বোঝার উপায় হচ্ছে যখনই এই বক্সটা ক্লিক করবেন সাথে সাথে হচ্ছে গিয়ে কলাম এবং রোটা হাইলাইট করে ফেলে। যেমন আমি এই বক্সটাতে ক্লিক করলাম, ইটস ফ্রম কে, আমি কিন্তু এখন ওখানে তাকাচ্ছি না 18, বিকজ আমি দেখতেই পাচ্ছি কে এবং 18 নাম্বার রোটা ব্লু কালার, গ্রিন কালার হয়ে গেছে, হাইলাইটেড হয়ে যাচ্ছে। সো আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছিলাম যে যখন আমরা এক্সেল একটা শিট নিচ্ছি, এখানের প্রত্যেকটা কলামই হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা বক্স, আমি যে সেল গুলোর কথা বলছি এগুলো আসলে রো কলাম ফরমেশন ওয়াইজ আসছে। সো প্রত্যেকটা বক্স যেহেতু রো কলাম ফরমেশন ওয়াইজ আসছে, হুইচ মিনস
it comes from the Excel file. So Excel file থেকে যদি আসে, Excel কিসের অ্যাপ্লিকেশন? ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন। সো এক্সেল দিয়ে আমি যা যা কাজ করব সবকিছুই হচ্ছে গিয়ে আমার ম্যাট্রিক্সে আসবে। এবার আসি যে সবকিছু আমার ম্যাট্রিক্সে আসবে আমি কিভাবে বুঝলাম? এত তো ইজি না বিষয়টা আসলে ফাইন্ড আউট করা, এটাও একটা বিষয়। সো এই জন্য আমি হচ্ছে গিয়ে সেল গুলো নিয়ে ধরে ধরে দেখালাম। সো এই যে দেখাচ্ছি যে প্রত্যেকটা সেল দেখেন এটা কিন্তু একটা কলাম এবং রোর ইনফরমেশন থেকে আসছে। সো এক্সেল দিয়ে যা যা কাজ আমি করতে পারবো তার মানে হচ্ছে এটাই ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন, আমি ম্যাট্রিক্স দিয়ে শেষে কাজগুলোই করতে পারবো। তো এবার আসি এখানে আমি আসলে কিসের ফাইল মেক করেছি। হিয়ার আই মেক এ সেলস সামারি অফ 2016। একটা কোম্পানির হচ্ছে সেলস সামারি মেক করেছি। সো একটা কোম্পানি যখন সেলস সামারি মেক করেছি, এখানে ম্যানেজারদের নেম গুলো দেওয়া আছে। এই যে দেখেন আমি কিন্তু এখান থেকে ইনফরমেশন, অর্থাৎ আমি দেখলাম আমার ফার্স্ট কলামে, অর্থাৎ কলাম এতে দেওয়া আছে হচ্ছে ম্যানেজার্স নেম। সো আমি বুঝতে পারলাম যে আমার যে অ্যাকাউন্ট ম্যানেজার গুলো আছে তাদের নেমটা কিন্তু এখানে দেওয়া আছে। দেন এটা হচ্ছে সেকেন্ড কলামে কি ইনফরমেশন দেখলাম, Q1, Q2, Q3। সো আমি এখানে কিন্তু দেখে বুঝতে পারছি তার মানে হচ্ছে ম্যানেজার, আমি কিন্তু কিচ্ছু জানি না, দেখেন আমি জাস্ট র্যান্ডম একটা এক্সেল ফাইল ওপেন করেছি, ইভেন আই ডোন্ট নো হোয়াটস দেয়ার। জাস্ট আমি আপনাদের সামনে বসে আমি এখান থেকে যে ইনফরমেশন এটা, এখন আমি এই ইনফরমেশন গুলো কিভাবে পাচ্ছি? কলাম এবং রো ধরে ধরে। সো আমি এই যে বক্সটা ক্লিক করলাম, দেখলাম এটা কোয়ার্টার লেখা, হ্যাঁ, এবং এটা ফার্স্ট এটা যে রো থেকে আসে এই যে বক্সটা ধরতে হবে সেটা রো এবং কলামে যেতে হবে। তো আমি যে বক্সটা ধরলাম আমি দেখলাম এটা কোয়ার্টারের ইনফরমেশন, এবং এই ক্ষেত্রে রো ওয়াইজ আমার আসবে হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজার নেম, Q1, Q2। দেন আসবে হচ্ছে এভারেজ, অর্থাৎ সবগুলো কোয়ার্টারে সে কি কি করেছে সেটার এভারেজ যেটা সেটা। দেন হচ্ছে গিয়ে বেস্ট ওয়ান, অর্থাৎ কোন কোয়ার্টারে সে সবচেয়ে বেস্টটা পারচেস করেছে সেটা বের করব। আবার হচ্ছে গিয়ে কোন কোয়ার্টারে সে সবচেয়ে ওটসটা পারচেস করেছে সেটা বের। আচ্ছা, এগুলো ফর্মুলা বসানো যায়, যে ম্যাক্স মিন, এগুলো খুব ইজি ফর্মুলা, এগুলো একটু গুগল করলেই পারবেন। আচ্ছা, আর এখানে হচ্ছে কি কমিশন ফাইন্ড আউট করার চেষ্টা করছি, এটা ডিফারেন্ট ফর্মুলা, এটা দরকার নেই। তো এখন আসি আমি যে কোনো একটা র্যান্ডম সেল আমি সিলেক্ট করলাম, যেমন আমি একটা সেল এখানে সিলেক্ট করে ফেললাম। তো দেখেন আমি এক্সেল ফাইলে আমি কিছুই জানি না, F11 সেলটা সিলেক্ট করে ফেলেছি, অর্থাৎ ইট কামস ফ্রম দ্য রো 11 এন্ড কলাম F। এখন আমি কিছুই জানি না, এখন দেখি তো এই কলামে আসলে কি ইনফরমেশন দেখালো। আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা F11 এটা অনেক বড় ভ্যালু, এটা ছোট ভ্যালু আর মার্কায় ইয়াতে যাই, মানে আর একটু বড় ভ্যালুতে যাই। কারণ আমি এটা এখন গেলাম হচ্ছে F16 এ। সো F16 এ গেলাম, F16 এ যে দেখলাম হচ্ছে গিয়ে এটা আমি জানি না এখন কিসের ইনফরমেশন। এখন আমি বের করার চেষ্টা করি ফুল বক্স থেকে F16 এ আসলে কি দেখিয়েছে। সো দেখলাম হচ্ছে আগে রো বরাবর যে F16 যে রোটা চাইলে সিলেক্টও করতে পারবেন আপনি, হবে না, ভুল করলাম। সো রোটা আমি সিলেক্ট করলাম। সো রোটা সিলেক্ট করে আমি দেখলাম যে F16 টা আছে হচ্ছে গিয়ে টিনা কার্লটন নামক একজন অ্যাকাউন্ট ম্যানেজার আছে, তার সেলস সামারিটা দেখাচ্ছে। সো দেন দেখতে পেলাম হচ্ছে 29,000, আমি তো F16 এ ছিলাম। সো টিনা কার্লটন, তাহলে এটা কিসে থেকে আসে? এবার কলাম বরাবর ইনফরমেশনে যেতে দেখতে পেলাম টোটাল। সো হুইচ মিনস টিনা কার্লটন এই 2016 এ হচ্ছে কি টোটাল যে সেলটা করেছে এটার অ্যামাউন্ট হচ্ছে এই যেমন $29,000 সামথিং। বুঝতে পারছি? সো এই যে অনেক ইনফরমেশন গুলো ছিল এগুলো তো এখানে সেট করা হয়েছে অবভিয়াসলি। এই ইনফরমেশন গুলোকে ফাইন্ড আউট করার জন্য একটা ইজি ওয়ে হচ্ছে গিয়ে দিস এক্সেল ফাইল, এবং এই এক্সেল ম্যাট্রিক্স এর অ্যাপ্লিকেশন রো কলাম ওয়াইজে কিন্তু বসাচ্ছি। আচ্ছা, আরেকটা র্যান্ডম ফাইল আমি সিলেক্ট করলাম, সে ফর এক্সাম্পল দিস ওয়ান। এটা দেখতে পাচ্ছি কি, এটা আমি দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে এটা কোন কলাম, কোন ইয়া থেকে আসে আমি দেখতে পাচ্ছি কলাম হচ্ছে বেস্ট, রো হচ্ছে গিয়ে আমার নাতাশা। ইনফরমেশন কিভাবে বসিয়েছে ওইটার আগে আগে ফরমেশনটা বুঝি, যে সেলটা দেখে কিভাবে ইনফরমেশন বের করবো এটা বুঝি। তার মানে বুঝলাম যে নাতাশা সং উনি যে এই 2016 এ যে সেলসটা করেছে এর মধ্যে যে 4টা কোয়ার্টারে ওনার যে সেল ছিল এর মধ্যে সবচেয়ে বেস্ট সেলটা ছিল হচ্ছে এই $6,000। বুঝতে পারছি? সো প্রত্যেকটা সেল, অর্থাৎ এক্সেলে বা ম্যাট্রিক্সে আমি যখন ইনফরমেশন গুলো বসাবো প্রত্যেকটা নাম্বার থেকে আমরা হিউজ পরিমাণ ইনফরমেশন গ্যাদার করতে পারবো, বা হিউজ পরিমাণ ইনফরমেশনকে ইজি ওয়েতে এক্সপ্রেস করার জন্য আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারি।
আচ্ছা আর একটু আসি, ধরেন নাতাশার একই ভাবে আমি পরের সেলটাতে চলে গেলাম। সো আমি এখানেও দেখতে পাচ্ছি যে এটা আসলে হচ্ছে কি ওটস যে কলাম, সেখান থেকে কলাম বরাবর ইনফরমেশন দেখতে পাচ্ছি ওটস, এবং এখনো কিন্তু আমরা নাতাশাতেই আছি। সো হুইচ মিনস নাতাশা এই 4টা কোয়ার্টারে সবচেয়ে ওটস যে সেলসটা হয়েছে দ্যাট ইজ $4,000 সামথিং, সেটা কিন্তু আমরা দেখলাম। সো এইভাবে আমরা মেট্রিক্স ইউজ করে চাইলে হিউজ ইনফরমেশনকে এরকম সিস্টেমেটিক্যালি রো কলাম ফরমেশন ওয়াইজ সাজাতে পারি এবং সেখান থেকে ইনফরমেশন ইজিলি ফাইন্ড আউটও করতে পারি। এবার কি কিছুটা বুঝাতে পেরেছি? ইয়েস জি ম্যাম। ম্যাম। এখন জি আমি ম্যাম। দেখাবো, হ্যাঁ ইনফরমেশন কিভাবে সেট করেছে সেটা তো অবশ্যই শেখাবো, কিন্তু তার আগে ইনফরমেশন কিভাবে বের করা যায় সেটা বোঝার চেষ্টা করি। তো ইনফরমেশন বের করার জন্য আপনারা একইভাবে রো কলাম ওয়াইজ দেখবেন। সো যেই বক্সে ক্লিক করব সেই বক্সের রোতে যে ইনফরমেশন এবং কলামের যে ইনফরমেশন ওটা কম্বাইন করে আমরা হচ্ছে অ্যান্সার পাবো। যেমন আনায়া জাং, আমি এটার একদম ফার্স্ট বক্সটা ক্লিক করলাম, সো হুইচ মিনস এখান থেকে বুঝতে পারবো আনায়া জাং Q1 এতটুকু সেল করেছে। এখানে গেলাম, সেটা হচ্ছে চার্লি, আমি দেখলাম যে চার্লি সেকেন্ড কোয়ার্টারে সেল করেছে $130। তো এইভাবে কিন্তু আমরা চাইলে বের করতে পারি। তো এইটা আসলে বিষয়টা এরকম না যে আমি চাইলে এক্সেল থেকে কিছু বের করতে, এক্সেল থেকে চাইলে সবগুলো হচ্ছে কি ইনফরমেশন বের করা সম্ভব। ওকে, এরপরে আসি হচ্ছে গিয়ে যে আমরা ইনফরমেশন এছাড়া, এটা তো গেল হচ্ছে গিয়ে আমি এক্সেল ফাইলে কি কি সেট করছিলাম এবং সেখান থেকে ইনফরমেশন ম্যাম কিভাবে আসলে অ্যাড করছিলাম সেটা দেখাচ্ছিলাম। মানে এক্সেল ফাইল যেটা মেট্রিক্স এর অ্যাপ্লিকেশন, সেখান থেকে কিভাবে ইনফরমেশন ফাইন্ড আউট করা যায় সেটা দেখাচ্ছিলাম। এছাড়া আপনারা দেখবেন যে কোনো বড় ফার্মে যদি যান সেখানে আমরা এরকম কিছু মানে টেমপ্লেটস টাইপের, বা মেইন কথা হচ্ছে গিয়ে দেখা যায় যে এরকম আমরা কিছু বক্স মেক করে রাখি যে বিভিন্ন ডেতে কি কি অ্যাক্টিভিটিস গুলো হবে সেগুলো সাজানোর জন্য। তো দেখেন এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স এর ফর্ম। এখানে আমরা দেখতে পাচ্ছি রো বড় বড় আবার কিছু ইনফরমেশন আছে, কলাম বড় বড় কিন্তু আমার ইনফরমেশন দেওয়া আছে। তো এইভাবেও কিন্তু আমরা চাইলে হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স এর ইউজ করতে পারি। আচ্ছা, আপনাদের সাথে তো আমি ক্লাসে কখনো মানে ইউনিভার্সিটিতে দেখা হয়নি, তো একটা সময় প্রোগ্রাম কোঅর্ডিনেটর ছিলাম, তো আমাকে কি করতে হতো, রুটিন মেক করতে হতো। রুটিন যখন আমি মেক করতাম তখন হচ্ছে কি যেটা করতাম, এই একই জিনিস রো কলাম ফরমেশন ওয়াইজ যেতাম। দেখেন আপনাদের যে মিড টার্মে যে আপনার রুটিন পান বা ক্লাস রুটিন যেটা পান, যদি রুটিনটাকে খেয়াল করে দেখেন দেখবেন ওটা একটা ম্যাট্রিক্স ফর্মে থাকে। রো বরাবর ক্লাস টাইম ডে থাকে, আর কলাম বরাবর হচ্ছে কি ক্লাসরুম এবং টিচার ইনফরমেশন থাকে, কোর্স ইনফরমেশন, টিচার ইনফরমেশন। ইজ ইট? এবং সেই ওয়েজকে আপনারা বের করে নেন না যে 10:30টার সময় ধরেন সাপোজ ম্যাম। জি মিস। 10টার সময় আমার ক্লাস জি ম্যাম। আছে, ধরেন কম্পারেটিভ গভর্নমেন্টের ক্লাস আছে, ধরে নিচ্ছি বিজনেস ম্যাথমেটিক্স আছে, ওই দিক থেকে ম্যাক্রো ইকোনমিক্স আছে, মাইক্রো ইকোনমিক্স আছে। So, আপনারা কিন্তু ওইখানেও যদি আমি এখন যেহেতু আমার কাছে ওরকম ফাইল নাই আমি দেখাতে পারছি না, সো আমরা যদি রুটিনস এন্ড আদার্স দেখি সেটাও কিন্তু আসলে মেট্রিক্স কে ইউজ করে যে পেয়ে গেছে একটা রুটিনের মতো ফর্মুলা। সো দেখেন এখানে একটা রুটিনের মতো দেখতে পাচ্ছি অনেকটা, তো এইখানেও কিন্তু আমি মেট্রিক্স ইউজ করে হচ্ছে গিয়ে আমি ইনফরমেশনটাকে শো করছি যে মেট্রিক্স এন্ড ডেটা, যে ডেটাটা যে মেট্রিক্স দিয়ে দেখানো যায়। তা আমি এটাকে একটু হচ্ছে গিয়ে বড় করে দেখাই। ওইটা তো স্লাইড শেয়ারের, তো আসবে না। আচ্ছা, এটা স্লাইড শেয়ারে তো এটা স্লাইড ওপেন হয়ে যাবে, সো এটা দেখায় লাভ নাই, আমরা বিজনেস অ্যাপ্লিকেশনে থাকি। সো আমি একটু দেখছি কোনো রুটিন শো করেছে কিনা। তো মেইন কথা আমরা যে রুটিন গুলো মেক করি, রুটিন গুলো কিন্তু হচ্ছে গিয়ে অনেকটাই হচ্ছে মেট্রিক্স ইউজ করে, আমরা অনেকটাই না আসলে মেট্রিক্স ছাড়া অন্য কোনো কিছু ইউজ করি না। এই যে একটা রুটিন দেখতে পাচ্ছি আমরা। তো এখানে হচ্ছে একটা কোম্পানির রোটেশন যে ডিউটি গুলো দিয়েছে, মানে বিভিন্ন আপনার এমপ্লয়ের যে বিভিন্ন অ্যাক্টিভিটি সেগুলো দেখানোর জন্য এই যে এরকম একটা ম্যাট্রিক্স বানিয়েছে। সো এইভাবে দেখেন প্রজেক্ট টাস্ক গুলো দেওয়া আছে, প্রজেক্ট কে কে ওন করবে, কে কি কাজ করবে, সেটা কিন্তু এই যে এবিসিডি দিয়ে এইভাবে মেনশন করা হচ্ছে। তো কে রেসপন্সিবল হবে, কে হচ্ছে গিয়ে ইনফর্মড হবে, এগুলো কিন্তু সব দেওয়া আছে। তো দেখেন প্রত্যেকটা ইনফরমেশনই কিন্তু এখানে হচ্ছে এই যে ইটস রো কলাম ফরমেশনে দেওয়া, হুইচ মিন্স ম্যাট্রিক্সে দেওয়া। তো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে তাহলে ম্যাট্রিক্স আমরা চাইলে যে কোনো ইনফরমেশন এক্সপ্রেস করতে আমরা ম্যাট্রিক্স ইউজ করতে পারি। দেন হচ্ছে বিজনেস রিলেটেড যে কোনো ক্যালকুলেশন করতে, সেটা যেহেতু আমরা এক্সেল দিয়ে ক্যালকুলেশন করতে পারি, সো সেই ক্ষেত্রে যদি আমরা হচ্ছে গিয়ে
সরি, সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে যদি এমন হয় যে আমরা মাই মিস্টেক, আমি যেটা বুঝাতে যাচ্ছিলাম মানে সেক্ষেত্রে যদি আমাদের এমন হয় যে আমরা হচ্ছে গিয়ে আপনার ইনফরমেশন গুলোকে ডিরেক্টলি আনতে চাচ্ছি, যে আমি ইনফরমেশন গুলো অনেক ইনফরমেশন সেটাকে খুব সুন্দরভাবে স্ক্যাটার্ড ওয়েতে না থেকে ইজিলি সাজাতে চাচ্ছি, তখন আমি ম্যাট্রিক্সটা ইউজ করতে পারবো। এছাড়া হচ্ছে গিয়ে এক্সেল ফাইল ইউজ করে, যেহেতু এক্সেল ইজ এ অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, এক্সেল ফাইল ইউজ করে যা যা ক্যালকুলেশন করতে পারবো, সেটা আমার কস্ট ক্যালকুলেশন হয়, প্রোডাকশন ডিসিশন হয়, রেভিনিউ ক্যালকুলেশন হয়, কমিউনিকেশন রিলেটেড যে কোনো ডিসিশন মেকিংস হয়, এগুলো কিন্তু সবই আমরা ম্যাট্রিক্স দিয়ে করতে পারছি। এছাড়া যদি বিজনেসের বাহিরে আমি অন্য কোথাও যাই, ওয়েব ডেভেলপিং এর ক্ষেত্রে যখনই আমি কোডিং এর কথা চলে আসবে, কোডিং অবশ্যই ম্যাট্রিক্স এর অ্যাপ্লিকেশন, সেখান থেকে আমরা কোড করছি। সো ডেভেলপারদের জন্য ম্যাট্রিক্স এর আপনারা দেখবেন যে আপনার যেসব ফ্রেন্ডরা সিএসসি তে পড়ে বা ট্রিপল ই তে পড়ে, ওরা কিন্তু ম্যাট্রিক্স শিখে এই কারণে, বিকজ ওদের যে অ্যাপ্লিকেশন সেখানে কিন্তু এটার ইউজেস আছে, আপনাদের যেমন আছে ওদেরও তেমন আছে। এবার আমরা দেখব আসলে যদি আমাদের কোনো ম্যাথস দেওয়া থাকে, তাহলে অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকে, how we can make a matrix from those information. So আপনাকে যখন কোনো ম্যাথস দিবে, এই যে এরকম একটা ম্যাথস আসতে পারে, তো ম্যাথসে দেখবেন যে একটা বিশাল একটা বক্স থাকবে, মানে অনেক একটা বড় একটা ডেসক্রিপশন থাকবে, সেখান থেকে আপনাকে হয়তো বলবে যে এটা ম্যাট্রিক্স ড্র করেন। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা মেইন হেডেড থাকবে, ফাইন্ড আউট দা মেইন ইনফরমেশন। সো কোশ্চেনটা আরেকবার একটু পড়েন তো, যে কোশ্চেনটা আমরা এখন হোয়াইট বোর্ডে দেখতে, মানে আমি যে স্ক্রিন শেয়ারে দেখতে পাচ্ছি, কোশ্চেনটা একটু পড়ে দেখেন আরেকবার। সো কোশ্চেনটা যদি পড়ে দেখেন, তাহলে দেখবেন মেইন ইনফরমেশনের মধ্যে এরকম আছে যে 3টা ডিপার্টমেন্টের কথা বলেছে, দেন তাদের মধ্যে কেউ কম্পিটিশনে অ্যাটেন্ড করেছে, কেউ সাকসিড হয়েছে, কেউ ফেইলড হয়েছে, শেষ। এই তো ইনফরমেশন। সো ইনফরমেশন গুলো যখন পেয়ে যাবেন, তখন বুঝবেন যে এই ইনফরমেশন গুলোকে আমার রো কলাম ওয়াইজ সাজাতে হবে। ইয়েস রনি বলেন। ম্যাম এখানে যদি ম্যাম ওই যে যে কম্পিটিটরস যে 25, ম্যাম এখানে যদি অ্যাকাউন্টিং এর কম্পিটিটরস 24, তারপরে বাংলার কম্পিটিটরস 23 এমন হতো, তাহলে কি এভাবেই বসতো? আমি এটা না এখন নিজেই ড্র করব, তখন আমি আরো কিছু অ্যান্সার দিব। হ্যাঁ, এভাবে বসতো না, মানে আমি চাইলে এটা কি মানে স্ক্যাটার্ড ওয়েতে, মানে আমি আমার মতো করে সাজাতে পারতাম, ওদের মতো করে যাব না, আমি সেটাও দেখাবো। তো আমি একটু আমার ইয়াটা ওপেন করে, হ্যাঁ আমি এটা এটা করবো। তো এখানে আমরা আগে তাহলে যেটা বুঝলাম যে আমার হচ্ছে গিয়ে রনির কথা ঠিক আছে, উনি জানতে চেয়েছে, আমি ওটা অ্যান্সার দিব। তো তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক ইনফরমেশন বের করে নিতে হবে, অর্থাৎ এখানে যে মেইন ইনফরমেশনটা আছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, ওই মেইন ইনফরমেশন গুলো রো কলামে যাবে, এবং এটা আমাকে আগে থেকে মাইন্ডসেট করে নিতে হবে যে রোতে কি কি যাবে, কলামে কি কি, এটা একবার বসায় ফেলার পরে আমি আর এটা চেঞ্জ করতে পারবো না। তো আমি এখানে বইয়ের মতো যাব না, আমি আমার মতো যাব। তো আমি এখানে 3টা ইনফরমেশন পেয়েছি। ফার্স্টে কি পেয়েছি, ডিপার্টমেন্টের নেম পেয়েছি, দেন হচ্ছে গিয়ে পেয়েছি কেউ কম্পিটিটর আছে, কেউ অ্যাওয়ার্ডি আছে, কেউ সাকসিড আছে। তো আমার কাছে মনে হলো ডিপার্টমেন্টের যে নেম গুলো সেগুলোকে আমি রো বরাবর দেখাবো। বুঝতে পারছেন? আমি আমার মতো যেতে পারবো, কোনো সমস্যা না। আমি আবারও বলছি, আমার কাছে প্রথমে ডিপার্টমেন্টের নেমটা চোখে পড়েছে, এই জন্য ডিপার্টমেন্টের নেম গুলোকে আমি রো বরাবর দেখাবো। সো আমার ডিপার্টমেন্ট আছে হচ্ছে অ্যাকাউন্টিং, আমি জাস্ট শর্টকাটে দিচ্ছি অ্যাকাউন্টিং। দেন ডিপার্টমেন্ট আছে হচ্ছে গিয়ে বাংলা, বিএনজি দিলাম। দেন আমার ডিপার্টমেন্ট আছে হচ্ছে গিয়ে বোটানি। সো আমি এই 3টা ডিপার্টমেন্ট পেয়েছি। তো আমি ধরে নিয়েছি যে ডিপার্টমেন্টের ইনফরমেশন গুলো আমার রো বরাবর আসবে, এবং আমি আগে থেকে মাইন্ডসেট করলাম কলাম বরাবর আমি ইনফরমেশন বসাবো হচ্ছে গিয়ে, ফার্স্টে বসাবো যে যারা কম্পিট করেছে, সো সি দিয়ে আমি কম্পিটিটরদের বুঝাচ্ছি। দেন হচ্ছে গিয়ে অ্যাওয়ার্ডি, অর্থাৎ যারা হচ্ছে গিয়ে ফাইনাল স্টেজ পর্যন্ত গিয়েছে তারা, এবং সাকসিড কারা কারা সাকসেসফুলি কমপ্লিট করছে, এই সাকসিডটা দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম। সো এখানে কিন্তু আমি আমার ইচ্ছে মতো বসালাম, আবারও বলছি আমি আমার ইচ্ছে মতো ইনফরমেশন গুলো বসিয়ে দিলাম। বসিয়ে আমি রো বরাবর হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট গুলোকে বসালাম, আর কলাম বরাবর হচ্ছে গিয়ে আমি আমার ইচ্ছে মতো কম্পিটিটর, অ্যাওয়ার্ড এবং সাকসিডারদের বসিয়ে দিলাম। এখন আসি ফর এক্সাম্পল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমি দেখতে পেলাম কি, দ্য নাম্বার অফ টোটাল স্টুডেন্ট, দ্যাট মিনস দ্য কম্পিটিটর ওয়াজ 100।
আচ্ছা একটু এখানে একটু স্পেস নিতে হবে, বেশ জায়গা হবে না। সো আমি এখানে দেখতে পেলাম যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে নাম্বার অফ টোটাল স্টুডেন্ট ওয়াজ, দ্যাট মিন্স দ্য কম্পিটিটর ওয়াজ 100। সো আমি কি করলাম দেখেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট রো বরাবর কম্পিটিটর বরাবর 100 বসিয়ে দিলাম। এরপরে আবার দেখতে হবে হচ্ছে অ্যাওয়ার্ডি কতজন ছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, কতজন অ্যাওয়ার্ডি হলো 25। আমি 25 বসাবো। হ্যাঁ এখন আর কথা, ম্যাডাম এখানে 25 হলো না, ধরেন 29 ছিল, আমি 29ই বসাবো, যা ইনফরমেশন থাকবে তাই বসাবো। সো আমার এখানে 25 দেওয়া আছে, জন্য আমি 25 বসাচ্ছি। এবং সেখান থেকে দেখলাম এখান থেকে সাকসিড হয়েছেন কতজন, 24 স্টুডেন্টস। সো 24 বসিয়ে দিলাম। বুঝতে পারছি কিভাবে বসাচ্ছি? অর্থাৎ আমি আগে মেইন ইনফরমেশন সেট করে নিয়েছে যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট রো বরাবর থাকবে, ফার্স্ট রোতে অ্যাকাউন্টিং, সেকেন্ড রোতে বাংলা, থার্ড রোতে বটানি, দেন ফার্স্ট কলামে কম্পিটিটর, দেন অ্যাওয়ার্ডি, দেন সাকসিড। সো এইভাবে বসেছে। এবার আসি বাংলা ডিপার্টমেন্টে। তো বাংলা ডিপার্টমেন্টে টোটাল স্টুডেন্ট কতজন, 115 বসালাম। তার মধ্যে অ্যাওয়ার্ডি কতজন, 25 বসায় দিলাম। দেন তার মধ্যে হচ্ছে গিয়ে সাকসিড কতজন হলো, 20। আমি জাস্ট দেখে দেখে বসিয়ে দিচ্ছি এইভাবে। ঠিক একইভাবে বোটানি ডিপার্টমেন্টের জন্য নাম্বার অফ টোটাল স্টুডেন্ট 105, তাদের মধ্যে অ্যাওয়ার্ডি 25 এবং সাকসিড হচ্ছে 21। এখন দেখেন এই যে এত ইনফরমেশন ছিল যেটা আমরা 5 লাইনস লেগেছে এক্সপ্রেস করতে, দেখেন এই ফুল ইনফরমেশনটা আমি একটা এই ম্যাট্রিক্সে সাজিয়ে ফেললাম। এবং দেখেন এখন এখানে আমি র্যান্ডম একটা বক্স ধরি, এই যে যেমন 20 কোথা থেকে আসলো দেখলাম, 20 রোটা হচ্ছে বাংলা, কলামটা কি সাকসিড। তো আমরা বুঝে গেলাম বাংলা ডিপার্টমেন্টের 20 জন স্টুডেন্ট সাকসিড হয়েছে, বা এটা আসে 105। কোথেকে আসলো কিছু জানি না, কিন্তু দেখলাম বোটানি ডিপার্টমেন্ট কম্পিটিটর, তার মানে বোটানি ডিপার্টমেন্ট থেকে 105 কম্পিটিটর ছিল। সো এইভাবে চাইলে অনেক ইনফরমেশনকে আমি এরকম ইজিলি ম্যাট্রিক্সের রো কলাম ধরে সাজাতে পারি। সেক্ষেত্রে জাস্ট একটাই কাজ করতে হবে, মেইন ইনফরমেশনটা বের করতে হবে। বলবেন যে ম্যাডাম আমি তো বুঝতে পারি না কোনটা মেইন ইনফরমেশন হবে। কয়েকবার একটু রিড করলে আপনি বুঝতে পারবেন যে কয়েকটা বেসিক ইনফরমেশন দেওয়া থাকে, সেগুলোর বেসিসে কাজ করতে হয়। তো এগুলা যখন এই ধরনের ম্যাথস আসলে কিছুই না, জাস্ট ম্যাট্রিক্সটা ফরমেশন করে ফেলবেন। জাস্ট ম্যাট্রিক্সটা একটু ডেসক্রাইবটা করবেন এইভাবে যে ইন দা রো আপনি কি দেখাচ্ছেন এবং কলামে কি কি দেখাচ্ছেন সেটা বলতে হবে। সো এখানে আমি হলে যেটা করব যে আমি এইভাবে বলে দেবো, ইন দা রো we are showing the name of the department. So in the first row accounting department, second row Bangla department, and in third row botany department, and in the column first column shows the competitor number, second column is the awardee number, and the third column is the succeeder number. So according to the information the matrix is arranged. শেষ। এরকম একটা এখানে লেখাই আছে, এটার এক্সাম্পল দেওয়া আছে, এইভাবে আমরা কিন্তু চাইলে এটা করতে পারি। সো এইভাবে ইজিলি এরকম বড় ইনফরমেশন চাইলে আমরা ম্যাট্রিক্স এর মাধ্যমে সাজাতে পারি। তা আরো কয়েকটা দেখি আর কিছু আছে কিনা বইয়ে, এরকম আরো কয়েকটা দেওয়া ছিল as far I remember. সো এরপরে যে ম্যাট্রিক্সটা আছে এটা আরো মজার ম্যাট্রিক্স, এখানে শুধু নেম দিয়ে ম্যাট্রিক্সটা সাজিয়েছে। অর্থাৎ এখানে একটা আচ্ছা আমরা কোশ্চেনটা পড়ে দেখি, তারপরে দেখি যে কি ম্যাট্রিক্স সাজালো। সো একটু পড়েন, এক্সাম্পল 35টা পড়েন, তারপরে আমি হচ্ছে গিয়ে এখান থেকে কি সাজিয়েছে সেটা দেখবো। So এটা একটা খুবই ডিফিকাল্ট একটা ইনফরমেশন। দেখেন বলছে there is a survey going on the Panchgoro উপজেলা, under there are 3 উপজেলাস, sorry পঞ্চগড় ডিস্ট্রিক্টের আন্ডারে 3 উপজেলাতে একটা সার্ভে হচ্ছে। So from each upazila, like the first upazila 30 officers are selected, from the second upazila 25 officers, মানে হিউজ ইনফরমেশন আছে। তো আমাকে প্রথমে প্রশ্ন করেছে যে এদের একটা স্যালারি এই যে আপনারা কি কখনো শুনেছেন স্যালারি এটা কি জানি বলে, স্যালারি শিট, ইয়েস স্যালারি শিট মেক Yes, ma'am. Salary sheet.
আমি প্রথম যখন শুনছি স্যালারি শিট মেক করতে, আল্লাহ না জানি কি ডিফিকাল্ট জিনিস, কিন্তু এটা যে কত ইজি জিনিস এটা এখন আমরা দেখবো। ম্যাম জাস্ট আমি এক্সেল ফাইলে কিন্তু বসাই দিতে হবে। হ্যাঁ বলেন। ম্যাম এই কোর্সটা করছি ম্যাম, অফিসিয়াল অ্যাপ্লিকেশন। আচ্ছা, সো দেখেন স্যালারি শিট মেক করা কি খুব ডিফিকাল্ট কিছু ব্যাপার? জাস্ট হচ্ছে রো বরাবর মোস্ট প্রবাবলি এমপ্লয়ি নেম বসাতে হয়, কলাম বরাবর হচ্ছে গিয়ে ডেট গুলো বসাতে হয়, দেন যেদিন উনি প্রেজেন্ট থেকেছে ওই জন্য স্যালারি হয়ে যাবে, শেষ। আর কিন্তু কিছু করা লাগে না। সো বেসিক্যালি বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায়, এবং ওখানেও কিন্তু আপনি এক্সেল ফাইলটা ইউজ করবেন, দ্যাট মিন্স মেট্রিক্স এর অ্যাপ্লিকেশন। সো যেটা বলছিলাম, সো এখানে দেখেন বিশাল একটা ইনফরমেশন দেয় এবং তারা কত টাকা স্যালারি পাচ্ছে সেগুলো লেখা আছে। তো এখান থেকে আমাদের তো মাথা স্বভাবতই খারাপ হয়ে যাওয়ার কথা যে কিভাবে ম্যাডাম আমরা এখান থেকে আসব, অর্থাৎ আমাদের এখানে আসলেই কিভাবে এটা কাউন্ট হবে, এটা একটু বুঝায় বলেন। এটার জন্য একইভাবে আমাদের বেসিক ইনফরমেশন গুলো বের করে নিতে হবে। তো এখানে আমাদের বেসিক ইনফরমেশন গুলো আমরা কি পাচ্ছি, মানে যেগুলো ছাড়া আমার এখানে কাজ হচ্ছেই না। প্রথমে যখন ম্যাট্রিক্সে আমাকে ফাইলটা মেক করতে হবে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে উপজেলা যে কথাগুলো বলছে সেগুলা একটা ইনফরমেশন। দেন ইনফরমেশন হচ্ছে গিয়ে যে আমার ইনফরমেশন হচ্ছে গিয়ে আমার যে 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 যাদেরকে আমি মানে হচ্ছে গিয়ে কি জানি বলে এমপ্লয় দিয়েছি, অর্থাৎ আমার কতগুলো অ্যাসিস্ট্যান্ট অফিসার আছে, অ্যাসোসিয়েট অফিসার আছে, ট্রেজারার কয়জন আছে, ফিল্ড ওয়ার্কার কতজন আছে, টাইপিস্ট কয়জন আছে, পিয়ন কতজন আছে, সেটা হচ্ছে একটা ইনফরমেশন। তো এটা বোঝানোর জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে যে নাম্বার, এখানে দুইটা ম্যাট্রিক্স চেয়েছে, একটু যাচ্ছি। এখানে আমার দুটা, হাউ মেনি মানি রিকোয়ার্ড টু বেসিক স্যালারি টু ডিফারেন্স অফিসার অফ দা, এটা না সরি, হাউ মেনি পোস্টেড আর দেয়ার ইন দ্য নাম্বার অফ দ্য ডিস্ট্রিক্ট। আচ্ছা, সো মেইন কথা হচ্ছে গিয়ে কতজন মানুষ আসলে এখানে কাজ করছে সেটার একটা ম্যাট্রিক্স চেয়েছে। তো এই জন্য যেহেতু আমি জানলাম আমার ইনফরমেশন কি তিনটা উপজেলা আর বিভিন্ন পোস্টে বিভিন্ন পার্সন আছে, তো এখানে আমি রো বরাবর হচ্ছে গিয়ে উপজেলা বসিয়েছি, দ্যাট মিন্স উপজেলা 1 2 3, আর কলাম বরাবর এই পোস্ট গুলো বসিয়েছি। লাইক এখানে এইচ বলতে কি বুঝিয়েছে, এখানে ওরা ধরে নিয়েছে, সো এখানে হয়তো হেড অফিসারকে এইচ দিয়ে বুঝিয়েছে, অ্যাসিস্ট্যান্ট অফিসারকে এ দিয়ে বুঝিয়েছে, টিআর দিয়ে ট্রেজারার, এফ দিয়ে মানে ফিল্ড অফিসার, মানে এইভাবে ইনফরমেশন গুলো বুঝিয়েছে। এবং এখান থেকে নিয়ে দেন কিন্তু ওই একইভাবে উপজেলা 1 এ কতগুলো হেড অফিসার নিয়েছে, দেন অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়েছে, ট্রেজারার নিয়েছে, এইভাবে ইনফরমেশন গুলো বসালো, দেন উপজেলা 2 বসালো, উপজেলা 3 বসালো, শেষ, ম্যাট্রিক্সটা আমার মেক হয়ে গেল। এরপরে আসি স্যালারি শিটটা কিভাবে মেক করবে এটা বুঝি। তো এখানে দেখেন সবার বেসিক স্যালারি বলা আছে, যে মেইন অ্যাসিস্ট্যান্ট তার স্যালারি কি, অফিস অ্যাসিস্ট্যান্ট তার স্যালারি কত, ট্রেজারার যার তার স্যালারি কত, ওয়ার্কার যার ফিল্ড ওয়ার্কার তার কত, টাইপিস্টের কত, পিয়নের কত, প্রত্যেকটা দেওয়া আছে। তো এইখানে একটু টুইস্টটা সবসময় মনে রাখতে হবে, যেহেতু আমাকে এক্সেল শিট মানে স্যালারি শিটটা যখন মেক করতে হয় তখন গুণ করার একটা বিষয় থাকে। যেমন ধরেন আপনার স্যালারি পার ডেতে 10 টাকা, তাহলে মান্থলি স্যালারি কত, 30 ইন্টু 10, এইভাবে পাবো না নাকি 10 10 10 10 এইভাবে যোগ করতে থাকবো? 30 into 10 ম্যাম। এইভাবে যাবে, মানে মাল্টিপ্লিকেশন করব। এখন বলেন ম্যাডাম আমি যদি 2 দিন অ্যাবসেন্ট থাকি, 2 দিন মাইনাস করব, তাহলে 30 না দিয়ে ডেইজ কাউন্ট করব 28, এভাবে যাব। তো ঠিক একইভাবে তাহলে আমরা বুঝলাম যে যখনই আমরা কোনো ইনফরমেশন বের করতে চাচ্ছি, স্যালারি বা রেভিনিউ এই টাইপসের, সেখানে আমরা মাল্টিপ্লিকেশন করার একটা বিষয় চলে আসে। তাহলে একটা যেহেতু মেট্রিক্স ফর্মের সাথে আছে, তার মানে মেট্রিক্স মাল্টিপ্লিকেশনে আসবে। তো মেট্রিক্স মাল্টিপ্লিকেশন একটা তো ঝামেলা আছে, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন কি পসিবল কিনা সেটা দেখতে হবে, যে কোনো কারোর সাথে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি না। তো এখানে যে মেট্রিক্সটা নিয়েছিলাম প্রথমে, যেটা আমি যেখানে নাম্বার অফ ওয়ার্কার্স দেখাচ্ছি, সেটা কি ম্যাট্রিক্স ছিল, এটা হচ্ছে 3/6 ম্যাট্রিক্স। একটু যদি খেয়াল করে দেখেন 3টা রো আছে, আপনি বলতে পারেন যে ম্যাডাম 4টা রো, তো এগুলা ইনফরমেশন, এটা জাস্ট বোঝার জন্য ইনফরমেশন দিয়েছে। তো আমি প্রথমটা নিতে পারছি না, তাহলে আমার রো কয়টা, 1 2 3, আর কলাম হচ্ছে 1 2 3 4 5 6, so it's a 3/6 matrix, which means যদি অপোজিট ম্যাট্রিক্সটা 6/something ম্যাট্রিক্স হয়, একমাত্র সেই ক্ষেত্রেই কি মাল্টিপ্লিকেশন পসিবল না? জি ম্যাম, মাল্টিপ্লিকেশন পসিবল ম্যাম। 6/something ম্যাট্রিক্স হতে হবে। সো আমার মাথায় কিন্তু এটা আছে। এখন আমি দেখলাম যেহেতু আমাকে স্যালারি শিট মেক করতে হবে, তাহলে আমাকে পরবর্তীতে ওদের যে স্যালারি স্কেল গুলো দেওয়া আছে এমন ভাবে বসাইতে হবে যাতে ওই ম্যাট্রিক্সটা
6/something ম্যাট্রিক্স হয়। এখন আমি মজার ব্যাপার দেখলাম এখানে 6 ইনফরমেশনটা কি ছিল। 6 ইনফরমেশন ছিল হচ্ছে যে ডিফারেন্ট যে ডেজিগনেশনের ওয়ার্কার তারা। তো আমি যদি ডিফারেন্ট ডেজিগনেশন ওয়ার্কারদের বেসিক স্যালারিটাই কলাম বরাবর ইনফরমেশন হিসেবে দেখাই, সরি মাই মিস্টেক, কলাম না, এটা তো মনে হয় রো, হ্যাঁ রো বরাবর ইনফরমেশন হিসেবে দেখাই, আর কলামে জাস্ট হচ্ছে গিয়ে ওয়ার্কারদের মানে ওয়ার্কার উপজেলা ওয়ান মানে মান্থলি স্যালারি এটা যদি দেই, তাহলে কি এটা 6/something একটা ম্যাট্রিক্স হবে না? মানে রো এখানে আমি কলাম বরাবর লাইক হেড অফিসার, দেন অ্যাসিস্ট্যান্ট অফিসার, ট্রেজারার, ফিল্ড ওয়ার্কার, টাইপিস্ট, পিওন তাদের স্যালারিটা বসালাম। তাহলে কি আমার 6টা মানে রো ঠিকই সরি আমার কলাম ঠিকই একটা আসছে, বাট রো কি 6টা পাচ্ছি না। সো এই যে 36 এর অপোজিট হিসেবে 6/something একটা ম্যাট্রিক্স পাচ্ছি না, তাহলে কি আমার পক্ষে মাল্টিপ্লিকেশন করা পসিবল না? সো এরকম যদি আমাকে স্যালারি বা আদার্স বের করতে বলে, তখন আমরা প্রথম ম্যাট্রিক্সটা ডিরাইভ করার পর ঠিক তার অপোজিট একটা ম্যাট্রিক্স ডিরাইভ করব, এবং সেখান থেকে যদি মাল্টিপ্লিকেশন করি, সেখান থেকে আমি হচ্ছে কি তাতে স্যালারিটা বের করতে পারবো। সো এই জন্য এখানে যখন আমরা ওয়ার্কারদের ইনফরমেশন দিয়ে একটা ম্যাট্রিক্স বের করলাম এবং ওয়ার্কারদের স্যালারি সেটা দিয়ে হচ্ছে ঠিক এর অপোজিট আর একটা ম্যাট্রিক্স ফাইন্ড আউট করলাম, সেখান থেকে কিন্তু আমাদের পক্ষে আপনার ওদের যে টোটাল যে স্যালারিটা দিতে হচ্ছে সেটা বের করা সম্ভব। অর্থাৎ এই দুটো ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করলে ওদের যে যতটুকু টোটাল স্যালারি আছে সেটা আপনি চাইলে বের করতে পারবেন। সো এইভাবে আরো অনেক ইনফরমেশন আছে। জি রেহানুল বলেন। না মিরাজ, ইয়েস রেহানুল না ম্যাম, টোটাল স্যালারি যেটা মাত্র বোঝালেন এটা আরেকবার একটু বোঝায় দেন। আচ্ছা ঠিক আছে। সো টোটাল স্যালারিতে আমি আচ্ছা আমি আরেকটা ম্যাথসে যাই, এই ম্যাথটা আমি করব তো ওই একই রকম ম্যাথ, মানে জাস্ট হচ্ছে মাল্টিপ্লিকেশন যখন করব ওইটাতে আসছে তো ইনফরমেশন, তো জাস্ট এটা একটু মাথায় রাখি যে যখনই মাল্টিপ্লিকেশনের বিষয়টা চলে আসবে ইনফরমেশন গুলো সাজাতে হবে এমন ভাবে যাতে আমার মাল্টিপ্লিকেশন পসিবল হয়, এবং সেটা কিভাবে আমরা করব সেটাই এখন দেখব। এই ম্যাথটা আমরা করব, তো এক্সাম্পল 36টা একটু পড়েন। So that here they talks about a shopkeeper. He's selling on Monday and Tuesday. So in Monday and Tuesday he sells 8 kg onion, 20 kg potato, 12 kg tomato, and 4 kg brinjal. Tuesday he sells same vegetables but 10 kg onion, 15 kg potato, 6 kg tomato, and 8 kg brinjal. So the first question is show in a matrix from the cells of Monday and Tuesday. অর্থাৎ এই দুই দিনের যে সেলটা হয়েছে এটা একটা ম্যাট্রিক্স ফর্মে সাজাতে হবে। And the second question is if the price of tomato, potato, and brinjal of Monday is given here, and Tuesday it increased by the 50 paisa. So then what will be the total sale of 2 days? Again they ask you show in a matrix form. সো প্রথম কোশ্চেনটা বুঝি। প্রথম কোশ্চেনটা বলেছে যে যা ইনফরমেশন আছে এটা একটা ম্যাট্রিক্স ফর্মে দেখাও। সেকেন্ড কোশ্চেনে বলেছে যে প্রাইস দিলাম এবার তোমাকে, প্রাইস দেওয়ার পরে তাহলে 2 দিনের টোটাল সেল কত হলো, 2 দিনের মিলায় কতটুকু তুমি সেল করলা সেটা বের করে দাও। এই হচ্ছে প্রশ্নটা ছিল। তো এইটার জন্য আমরা যেটা করলাম, তাহলে আমরা প্রথম কোশ্চেনে যাই। তো প্রথম কোশ্চেনের জন্য আমাদের কি হবে, একটা ম্যাট্রিক্স সাজাতে হবে। তো আমরা কি জানি ম্যাট্রিক্স সাজাতে হলে আমরা হচ্ছে কি বেসিক ইনফরমেশন গুলো বের করে নিব। তাহলে আমার এখানে বেসিক ইনফরমেশন কি দেখতে পাচ্ছি, 2টা দিন দেওয়া আছে আর কতগুলো ভেজিটেবলের নাম দেওয়া আছে, আর কি কিছু আছে? আছে আর কিছু? তা আমি বইয়ের সাথে একটু সাজাতে চাচ্ছি, বইয়ের সাথে সাজাতে চাচ্ছি, এই জন্য আমি কি করলাম বেসিক ইনফরমেশন যেহেতু দুটো বেসিক ইনফরমেশন আছে, ভেজিটেবলস নেম এন্ড ডে, আমি রো বরাবর হচ্ছে গিয়ে ডে গুলো বসালাম। সো ফার্স্টে আমি মানডে বসাবো, সেকেন্ডে হচ্ছে টিউসডে বসাবো সেকেন্ড রোতে, এন্ড কলাম বরাবর আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে সেটা একটু ইয়ে করে কলাম বরাবর আমি যেটা করব সেটা হচ্ছে ভেজিটেবলের নেম দিব। সো আমি জাস্ট লেটারটা নিচ্ছি, যেমন অনিয়ন হিসেবে ও নিলাম, পোটাটো হিসেবে পি নিলাম,
টমেটো হিসেবে টি নিলাম, ব্রিঞ্জাল হিসেবে বি নিলাম। সো এখন আপনি বলেন না ম্যাডাম আমি এইভাবে নিব না, আমি উল্টো করে নিতাম, তাও নিতে পারতেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি বইয়ের সাথে সিমিলারিটিস রাখার জন্য, এর আগেরটা যেহেতু বইয়ের সাথে সিমিলারিটিস রাখি নাই, এটা রাখার জন্য আমি এইভাবে দিলাম। তো মানডে টমেটো কতটুকু সেল, সরি অনিয়ন কতটুকু সেল করেছে, 8 কেজি। দেন পটাটো 20 কেজি, দেন টমেটো 12 কেজি, ব্রিঞ্জাল 4 কেজি। দেখে দেখে বসাই দিলাম। টুইসডেতে কি করলো, 10 কেজি, 15 কেজি, দেন 6 কেজি, দেন 8 কেজি। ইনফরমেশন বসাই দিলাম। কি হয়ে গেল, একটা ম্যাট্রিক্স হয়ে গেল না? সো দিস ইজ মাই ম্যাট্রিক্স। এটা তো এইভাবে দেখানো যায় না, তো এটাকে হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে সাজাতে হবে। তো আপনি এটাকে এ ম্যাট্রিক্স হিসেবে ধরে নিলেন এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলেন। আপনি বললেন যে ম্যাডাম আপনি যে এখানে ও পি টি বি দিছেন, মানডে ওয়েডনেসডে দিছেন, এটা আমি যখন লিখবো খাতায় তখন কিভাবে করব? তখন আপনি রো বরাবর এখানে লিখে দিবেন মানডে, হ্যাঁ, আবার এখানে টি জাস্ট অ্যালফাবেটটা দিবেন, আবার এখানে কলামের নিচে এখানে ও বা সরি এখানে পি, তারপরে হচ্ছে আহারে পরে তো আমি কেবল হ্যান্ড রাইটিং শিখছি, টিবি এভাবে লিখে দিবেন সো দ্যাট আপনার জন্য ইজি হবে। এভাবে করে আমরা দেখাই দিব। তাহলে আমরা দেখেন আমরা কিন্তু সেলস যে ম্যাট্রিক্সটা চেয়েছিল 2 দিনের যে সেল হচ্ছে সেটা একটা ম্যাট্রিক্সে দেখালাম। এরপরে যেটা চেয়েছে বলেছে যে 2 দিনের যে শো ইন এ ম্যাট্রিক্স ফ্রম দ্য সেলস অফ 2 ডেজ, অর্থাৎ 2 দিনের যে সেল হয়েছে এটা এখন দেখাও। তো তার মানে কি, আজকে ধরেন আমি 10 কেজি প্রোডাক্ট সেল করলাম, দাম হচ্ছে 20 টাকা, কালকে সেল করলাম একই প্রোডাক্ট 40 কেজি, দাম 20 টাকায়। তো দুদিনের টোটাল সেল বের করবো কি করে? প্রাইসের সাথে কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করব না? আবার কালকেরও যে প্রাইসের সাথে কোয়ান্টিটি আছে ওটাকে মাল্টিপ্লাই করব না? করে 2 দিনের এটা যোগ করে তো কি টোটাল সেল পাবো? ইজ ইট? বুঝলাম না ম্যাম। আচ্ছা ধরেন আমাকে বললো যে আমি একজন শপকিপার, আমি আলু বিক্রি করি, এখন আজকে 10 কেজি আলু বিক্রি করলাম, কালকে 20 কেজি আলু বিক্রি করছি। আমাকে বললো 2 দিনে আমার কতটুকু সেল হয়েছে বের করো। আপনাকে বললো, তাহলে আপনি কি করবেন? আপনি জানবেন আলুর দাম কত, আজকে কত টাকায় বিক্রি করছে, কালকে কত টাকায় বিক্রি করছে। আজকে 10 কেজি আলু বিক্রি করছে তাহলে 10 টাকা, তাহলে 10 গুণ 10 100 টাকা। আর কালকে আলু বিক্রি করলাম হচ্ছে 20 টাকা, তাহলে 20 গুণ 20 400 টাকা। সরি 20 গুণ 20 কি 400? হ্যাঁ। তাহলে 2 দিনে আমার টোটাল সেল কত হলো? আজকে হচ্ছে 100 টাকা, কালকে হচ্ছে 400 টাকা, 100 প্লাস 400 কত হয়? 500 ম্যাম। এইভাবে কি সেল বের করতে না, নাকি অন্য কোনো প্রসেস আছে সেল? আবার ম্যাম 2 দিনে এইভাবে বের করতে হয়। এইভাবে আচ্ছা আমরা এখানে মানে প্রথমত মানে কয় কেজি বিক্রি করলাম সেটা, তারপর কত কেজি বিক্রি করলাম সেটা দিয়ে তারপর ওদের গুণ হবে, ঠিক না ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই জন্যই কত কেজি বিক্রি করেছে এটাই বের করার জন্য আমরা একটা ম্যাট্রিক্স ফর্মে সাজাই নিচ্ছি অলরেডি, বুঝছেন? 2 দিনের কেজিটা। এখন আমাকে প্রাইস দিয়ে দিল, এই যে দেখেন প্রত্যেক দিনে কিন্তু প্রাইস দিল, যে এই যে টমেটোর প্রাইস কত, অনিয়নের প্রাইস প্রাইস কত, এগুলো প্রাইস দিল, দিয়ে বললো যে এখন বাবা তোমরা 2 দিনের টোটাল সেল বের করো। এখন আমরা টোটাল সেল বের করবো। তাহলে টোটাল সেল বের করার জন্য তো আমরা দেখলামই যে সেলস বের করতে হলে আমার ইনফরমেশন যেটা লাগে সেটা হচ্ছে কি আমি কয় টাকায় বিক্রি করছিলাম, তাই না? তাহলে মানে কি ম্যাট্রিক্স দিয়ে গুণ, মানে কয় টাকায় বিক্রি করছিলাম টাকা পাওয়ার সাথে সাথে গুণ করবো, আমার টোটাল সেল চলে আসবে। তাহলে আমরা তো জানি ম্যাট্রিক্স আমাদের সাথে একটা মূলা ঝুলায় রাখছে, বলছে যে তুমি চাইলেও আমাকে সবসময় গুণ দিতে পারবা না, আমাকে গুণ দিতে হলে অনেক ঝামেলা আছে, যে ঝামেলা সলভ করে এসে তারপরে গুণ দিতে পারবা। গুণটাকে আমাকে অর্ডার নাম্বারটা বের করতে, সাপোজ এখানে আমরা যে ম্যাট্রিক্সটা নিয়েছি ইটস আ 2/4 ম্যাট্রিক্স। সো ইয়েস, again we can multiply this matrix with another matrix when that will be a 4 by something matrix, তাই না? 4/3 হলেও পারবো, 4/4 হলেও পারবো, 4/5 হলে পারবো, 4/6 হলে পারবো, যাই হোক না কেন, কিন্তু 4 by something matrix হতে হবে। ইজ ইট? জি মিস। ঠিক কি না? তো ঠিক এই ম্যাম। কারণে আমাদের যেটা আমি এটা ইরেজ করে দিলাম, মুছে দিলাম, হ্যাঁ। তো এই কারণে যেটা হবে, যখনই আমি এই যে প্রাইস দিয়ে দিল 2 দিনের প্রাইস দেওয়ার সাথে সাথে আমি ম্যাট্রিক্সটাকে এমন ভাবে নিব, মানে প্রাইসটা শো করে যে ম্যাট্রিক্সটা সাজাবো, সেই ম্যাট্রিক্সটা, সরি আমি একটু বেশি নিচে চলে এসেছি। তো প্রাইসটা শো করে আমি যে ম্যাট্রিক্সটা সাজাবো সেটা এমন ভাবে নিব যাতে সেটা ওই যে আমার যে কথা যেটা 2/3 2/4 ম্যাট্রিক্স ছিল সেটার অপোজিট একটা ম্যাট্রিক্স হয়, অর্থাৎ 4 by something একটা ম্যাট্রিক্স হয়।
সো এই কারণে আমার যখন প্রাইসটা দিয়ে দিল, সেটাকে সাজানোর জন্য আমি এটাকে 4 বাই সামথিং একটা ম্যাট্রিক্স আকারে সাজাতে পারি। এখন 4টা ইনফরমেশন এখানে কিসে ছিল দেখেন তো, আমার 4টা কি ভেজিটেবলের নাম ছিল না? জি ম্যাম। তাহলে এখন জি ম্যাম, ভেজিটেবলের ভেজিটেবল নামগুলো নেমস। যদি আমরা রো বরাবর দেই, তাহলেই তো এটা আর 4 বাই সামথিং ম্যাট্রিক্স হয়ে যায়। আর ডে যে কয়টা খুশি ডে দিক, এখন আমার হেডেক না সেটা, কিন্তু আগে তো আমার রো সেট করতে হবে 4টা। তাহলে 4টা রো হিসেবে আমি কি পেলাম, যে 4টা ভেজিটেবলের নেম দিলাম। পটেটোস। সো এই জন্য আমি এখানে এই যে আমার যে অনিয়ন, টমেটো, পটেটো, ব্রিনজাল, এই 4টা ভেজিটেবলের ইনফরমেশন রো বরাবর বসাচ্ছি। বুঝতে পারছেন? এখন জি কলামে মিস। আসি। কলামে তাহলে কি দেবো, আর বাকি ইনফরমেশন কি ডে, সো কলামে আমি ডে মানডে। দিলাম, মানডে এন্ড টুইসডে। এইবার আসি ইনফরমেশন কিভাবে সেট করেছে সেটা দেখাচ্ছি। সো মানডের ইনফরমেশন ফার্স্ট কলামে দেওয়া আছে, সরি দাঁড়ান এখানে একটু লিখতে অসুবিধা, স্পেস যেহেতু ছোট। সো মানডের ইনফরমেশন ফার্স্ট কলামে দেওয়া, টুইসডের ইনফরমেশন সেকেন্ড কলামে দেওয়া। সো এখানে যেটা হয়েছে, মানডের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেওয়া ছিল, যেমন 10 অনিয়নের প্রাইস ছিল 10 টাকা, পটেটো 8, টমেটো 10, ব্রিনজাল 6, আর বলেছিল টুইসডেতে এটার দাম 50 পয়সা করে বেড়ে যায়। সো তাহলে টুইসডে কি হবে 10.50, 8.50, 10.50, আবার 6.50, এইভাবে। ওকে, এখন বললো তাহলে এখন আমরা কি করব, আমরা এখন হচ্ছে কি মাল্টিপ্লিকেশন করব টু ফাইন্ড আউট দ্য টোটাল সেল অফ 2 days। সো এই কারণে কি করলাম, আমরা মাল্টিপ্লিকেশন করলাম a টাইমস b। এইখানে আবার একটু মাথায় রাখবেন, b টাইমস a দিলেই হবে না, কারণ আমরা কিন্তু ওইভাবে সেট করে ম্যাট্রিক্সটা নিয়ে আসছি। বোঝা যাচ্ছে স্যার ম্যাডাম? আমি মাল্টিপ্লিকেশনটা করব এখন, তার আগে একটু বলেন এখানে a টাইমস b টাই বসাই, তো b টাইমস a লেখার সাথে যদিও আমরা জানি b এও করা যেতে পারে, কিন্তু সেটা করলে হবে না। তাহলে আবার নতুন করে ম্যাট্রিক্সটাকে আমরা ওইভাবে সাজায় আনবো যাতে আমার b টাইমস a বের করা যায়। তখন আমি মাল্টিপ্লিকেশনটা করবো। তো অলরেডি আমার হচ্ছে দুইটা ম্যাট্রিক্স অলরেডি, কোয়ান্টিটির ম্যাট্রিক্স যেটা সেটাও দেওয়া আছে, যেটা হচ্ছে এ ম্যাট্রিক্স, আর যে প্রাইসের ম্যাট্রিক্স যেটা সেটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে। তো আমি এখানে এখন মাল্টিপ্লিকেশন করব। মাল্টিপ্লিকেশনের সিস্টেম কি ছিল, মাল্টিপ্লিকেশনের সিস্টেম ছিল হচ্ছে রো কে কলাম দিয়ে গুণ দিতে হবে। তো এখানে আমার রো কয়টা আছে, দুইটা, তাহলে ফার্স্ট রো কে আমি ফার্স্ট কলাম দিয়ে গুণ দিব, আবার ফার্স্ট রো কে আমি সেকেন্ড কলাম দিয়ে গুণ দিব, এভাবে আমার যাবে। তো আমি সেভাবে যাচ্ছি। তো আমি ফার্স্ট রোটা নিলাম, তো 8 টাইমস আমার ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 10 প্লাস, আচ্ছা আমি একটু ছোট ফরম্যাটে লিখছি কারণ আমি যেটা বুঝতে পারছি এখানে আটবে না তাহলে। আচ্ছা দেন হচ্ছে 20 টাইমস 8 প্লাস 12 টাইমস 10 প্লাস 4 টাইমস 6। সো আমি কি করলাম, ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। ইন দ্য সেম ওয়ে ফার্স্ট রো উইল বি মাল্টিপ্লাই বাই দ্য সেকেন্ড কলাম। বুঝতে পারছি, প্রথম রোকে প্রথম কলাম দিয়ে মাল্টিপ্লাই করলাম, প্রথম রোকে প্রথম কলাম দিয়ে মাল্টিপ্লাই করার পর আবার প্রথম রোকে আমি দ্বিতীয় কলাম দিয়ে মাল্টিপ্লাই করব, এবং কিভাবে হবে, প্রথম এলিমেন্ট প্রথমটার সাথে, দ্বিতীয় এলিমেন্ট দ্বিতীয়টার সাথে, এভাবে গুণটা যাবে। সো এগেইন তাহলে কি হবে, 8 টাইমস 10.50 প্লাস 20 টাইমস, আমি কি ভুল লিখলাম না, 0.50 সো এইভাবে মাল্টিপ্লাইটা করে দিলাম। আমার একটা লাইনে যেহেতু আসছে না, আমি এটাকে একটু সেট করে নিচ্ছি, সো একটা লাইনে চলে আসলো। সো ইন দ্য সেম ওয়ে আমি আবার সেকেন্ড কলামকে, সরি সেকেন্ড রোকে আমি প্রত্যেকটা কলাম দিয়ে মাল্টিপ্লাই করে নেব। সো 10 টাইমস 10, হ্যাঁ, এবং আমি এখানে ওই যে আপনাদের যে শর্টকাটটা বলেছে আমি সেই শর্টকাট কিন্তু ফলো করছি, যেটা আমার জন্য সুবিধা হয়। সো সেই শর্টকাট ফলো করে কিন্তু আমি যাচ্ছি, আমি মনে রেখেছি 10, 15, 6, 8 এইভাবে করে মাল্টিপ্লিকেশন দিচ্ছে এখন।
আচ্ছা ডট ডট এইভাবেই পুরোটা মাল্টিপ্লিকেশন দেওয়া যাবে। তো এইভাবে মাল্টিপ্লিকেশন দেওয়ার পরে দেখেন আমার এটা কিন্তু অ্যান্সারটা আমরা আগেও গেস করতে পারছি, ইট উইল বি এ 2x2 ম্যাট্রিক্স। তো সবগুলোকে মাল্টিপ্লিকেশন দেওয়ার পর আমরা যখন অ্যাড করব আমার ইনফরমেশনটা এরকম আসবে। এখানে যেটা দেখাচ্ছে যে 384 460 এই যে এরকম কতগুলো নাম্বার চলে আসবে। এন্ড এখানে একটু হচ্ছে গিয়ে আপনাদের অসুবিধা হবে এটা বোঝার জন্য, হচ্ছে গিয়ে এই যে যেখান থেকে অ্যান্সার পাচ্ছে তা অ্যান্সারটা কিভাবে আসে সেটা একটু দেখি। তো এটা করার জন্য আমি আবারও হচ্ছে গিয়ে একটু শর্টকাটে যাচ্ছি। তা আমরা এখানে যে ফার্স্ট ম্যাট্রিক্সটা নিয়েছিলাম সেটার রো বরাবর আমাদের যে ইনফরমেশন ছিল ডে, দ্যাট ইজ মানডে আর টুইসডে, আর কলাম বরাবর তো ভেজিটেবলের নেম। ঠিক একইভাবে আমি যে সেকেন্ড ম্যাট্রিক্সটা নিয়েছিলাম এটা কলাম বরাবর ছিল হচ্ছে মানডে রেট আর টুইসডে রেট। তো আমি যখন দুটো ম্যাট্রিক্স নিলাম, প্রথম ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে 2/4 ম্যাট্রিক্স, সেকেন্ড ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে 4/2 ম্যাট্রিক্স। সো আমরা জানি যে যখন আমরা মাল্টিপ্লিকেশন করি, এটা একটু বড় করে লেখার জন্য এটা নিলাম আবারও স্পেস দিই। প্রথম ম্যাট্রিক্সটা ছিল 2/4 ম্যাট্রিক্স, দ্বিতীয় ম্যাট্রিক্সটা ছিল 4/2 ম্যাট্রিক্স। তো আমরা জানি যে আমরা যখন মাল্টিপ্লিকেশন করি তখন হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন পসিবল কিনা এটা আমাদের ফাইন্ড আউট করে নিতে হবে, এবং ফাইন্ড আউট করার পর যেটা হয় যে ফাইন্ড আউটটা এইভাবে করি যে ইনার নাম্বারটা সেম হবে। যদি ইনার নাম্বার অর্থাৎ ফার্স্ট ম্যাট্রিক্সের রো নাম্বার ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম নাম্বার উইল বি ইকুয়াল দ্য রো নাম্বার অফ সেকেন্ড ম্যাট্রিক্স, যদি এটা হয় তখন মাল্টিপ্লিকেশন পসিবল হয়। তো এখানে আমরা সেভাবে ম্যাচ করে মাল্টিপ্লিকেশন পসিবল করেছি। আর যে বাকি যে দুটো নাম্বার থাকে তারা আসলে কি দাঁড়ায়, তাদের থেকে আমরা হচ্ছে আমাদের আউটপুট ম্যাট্রিক্সটা পাই, তাই না? তো এখানে আমাদের আউটপুট ম্যাট্রিক্স হিসেবে আমরা জানতামই অ্যান্সারটা একটা 2/2 ম্যাট্রিক্স আসবে। তো এখন আসি এই ফার্স্ট টুটা কোথা থেকে আসছে। এই ফার্স্ট টুটা আসছে হচ্ছে গিয়ে এই যে ফার্স্ট টুটা যেটা আমরা পেয়েছি, ফার্স্ট টুটা আসছে হচ্ছে গিয়ে ফার্স্ট আমার এখানে যে ম্যাট্রিক্স ছিল সেটা রোর ইনফরমেশন, আর সেকেন্ড যে টুটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার যে সেকেন্ড যে ম্যাট্রিক্সটা পেলাম সেটার যে কলামের যে ইনফরমেশন সেটা। তাহলে ফার্স্ট রোর যে মানে ফার্স্ট টু যেটা আমার ফার্স্ট রোর ইনফরমেশন সেটা আসলে কি ছিল, সেটা ছিল হচ্ছে মানডে এবং টুইসডে, যেটা এখানে ইনফরমেশনটা কিন্তু আমাকে বসিয়ে দিয়েছে মানডে এবং টুইসডে। আর সেকেন্ড যে টুটা আমরা যেটা পেলাম যেটা এখানেও আছে সেটা কি ছিল, যে সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম ইনফরমেশন, দ্যাট ইজ মানডে রেট টুইসডে রেট। তা আমি এটা বোঝার জন্য এখানে আবার লিখলাম যাতে আমরা বুঝতে পারি। সো এম আর বলতে বুঝবো হচ্ছে মানডে রেট, আর টি আর বলতে বুঝবো হচ্ছে টুইসডে রেট। সো এম আর দেওয়া আছে আর টি আর দেওয়া আছে। তো এবার আসি তাহলে আমরা এখান থেকে ম্যাট্রিক্স এর ইনফরমেশন কিভাবে আসবো। আমি প্রথমে 384 কে প্রেস করলাম। সো 384 comes from the Monday and MR মানে Monday rate. So if we follow the Monday rate মানে 10 টাকা 8 টাকা 10 টাকা 6 টাকা, তাহলে Monday total sale will be 384। আচ্ছা, তারপরে ধরেন সাপোজ প্রেস করলাম 406, তাহলে এটা কোথা থেকে আসলো, মানডে বা টুইসডে রেট। হ্যাঁ, আমি মানডেতে টুইসডে রেটে সেল করতেই পারি। তাহলে যেটা হবে, if we follow the Tuesday rate and then the total sale of Monday will be 406, then আমি এখানে প্রেস করলাম 328। তাহলে একই জিনিস, if we follow the Tuesday rate, sorry, if we follow the Monday rate, then the total sale of Tuesday will be 328, and lastে যেটা আসলো 347, এটা আসলো হচ্ছে Tuesday থেকে Tuesday রেটে। সো আমরা দেখতে পেলাম যে if we follow the Tuesday rate, then the total sale of Tuesday will be 347.5। সো আমরা অনেক ইনফরমেশন মাথায় ঢুকাই ফেললাম, এখন আমাদের একটু রেস্টের দরকার। এই কারণে এখন আমি হচ্ছে একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করব। আজকে ক্লাসটা অবভিয়াসলি আরো হাফ অ্যান আওয়ার হবে, বিকজ আমি ক্লাস একটু দেরিতে শুরু করেছি, তো সেটা কভার আপ করে দিব। তো এখন আমি একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করব। যারা আমি 5টা ব্রেকআউট রুম ক্রিয়েট করছি, 6টা ব্রেকআউট রুম ক্রিয়েট করছি, ছোট ছোট ব্রেকআউট রুম হবে। আপনাদের এখন কাজ যেটা থাকবে, ব্রেকআউট রুমে জয়েন করবেন এবং ব্রেকআউট রুমের ডিউরেশন হবে হচ্ছে গিয়ে, আমি অল্প জাস্ট
একটু রিল্যাক্স করে আসেন, মানে একটু নিজেরাও কথা বলে আসেন, যা যা শিখলেন একটু বুঝতে পারছেন কিনা। অনলি 3 মিনিটস এর একটা ব্রেকআউট রুম হবে। সো এই 3 মিনিটস এর মধ্যে আপনারা হচ্ছেন গিয়ে নিজেদের মধ্যে একটু আলোচনা করবেন যে আপনারা আসলে কি কি বুঝলেন, যে আসলে মেট্রিক্স কে আমরা কি কি পারপাসে, বিজনেসে, অ্যাপ্লিকেশনে বা রিয়েল লাইফে, যেটা এক্সেল ফাইল দিয়ে আসলে দেখতে পাচ্ছি রিয়েল লাইফেও ইউজেস আছে, রিয়েল লাইফেও কোন কোন পারপাসে ইউজ করতে পারি। এবং নিজেরাই ডিসাইড করবেন যে এই গ্রুপটা থেকে কে প্রেজেন্টেশন দিবে। সো যেই গ্রুপ, আমি প্রত্যেকটা ব্রেকআউট রুমকে ধরবো, আমি যাকে বলবো তারা হচ্ছে গিয়ে এই যে 5টা পয়েন্ট বলবেন যে ম্যাডাম আমাদের মনে হয়েছে যে এই 5টা পারপাসে আমরা হচ্ছে গিয়ে মেট্রিক্স ইউজ করতে পারি। মানে নিজেরাই ফাইন্ড আউট করে নেবেন যে 5টা অ্যাপ্লিকেশন কি কি হতে পারে। আচ্ছা 3 মিনিট একটু কম হয়ে যায়, কারণ 5টা যেহেতু বের করতে হবে, আমি 5 মিনিট দিই সময়। ঠিক আছে, সবাই আমার কথা শুনছেন? সো জি এখন ম্যাম। তাহলে Yes, ব্রেকআউট yes. রুমে যে কি করতে হবে, যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা Okay, করব, ma'am. আলাপ আলোচনা করে 5টা অ্যাপ্লিকেশন মানে 5টা কাজ খুঁজে বের করব ম্যাট্রিক্সে। অ্যাপ্লিকেশন মানে কাজ, 5টা কাজ খুঁজে বের করব ম্যাট্রিক্সে। বললেন ম্যাডাম আমার যদি অন্য গ্রুপের সাথে ইনফরমেশন ওভারল্যাপ করে কোনো সমস্যা নেই, কিন্তু ইনফরমেশন দরকার হলে খাতায় লিখে নিবেন সবাই 5টা। আমি 5টা পয়েন্ট বের করব কিভাবে হ্যাঁ এই জাস্ট ম্যাট্রিক্স গুলো 5টা, করতে হ্যাঁ পারবো। হ্যাঁ ম্যাট্রিক্স আমি আমার রিয়েল লাইফে বা আমি বিজনেসে বা এই ইনফরমেশন অ্যাকাউন্টিং এ যা খুশি তাই কিভাবে ম্যাট্রিক্সটা ইউজ করতে পারি, এই 5টা পয়েন্ট বের করবেন। এটার জন্য এখানে আপনি বই খুলেও দেখতে পারেন, আপনি গুগলও করে দেখতে পারেন, আবার বন্ধু বান্ধবীদের সাথে কথা বলে সেখান থেকে ইনফরমেশনটা বের করতে পারেন। ওকে, আমি ব্রেকআউট রুম ওপেন করে দিয়েছি জাস্ট ফর 5 মিনিটস। সো নিজেরা কথা বলে আবার 5 মিনিট পরে জয়েন করেন। আস্ক আস্ক ফর হেল্প এরকম একটা বাটন প্রেস করেছেন, কোনো প্রবলেম? ম্যাম রাহাত তো নাই এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে হয় মিস্টেকেনলি এটা করেছে। ঠিক আছে, আপনারা কথা বলেন, কথা বলে যে দুইজন থাকলে দুইজনই কথা বলবেন, কথা বলে ইনফরমেশন বের করেন। যখন ব্রেকআউট রুমে অ্যাসাইন করছে তখন পর্যন্ত আপনি ক্লাসে ছিলেন, তাই আমি যখন অ্যাসাইন করছি জি আপনি ম্যাম, আসলে একটু জয়েন আগে করেন মাত্র নাই, জয়েন করেছি তো ম্যাম, আপনি তখনই তখন জয়েন হচ্ছেন কি করেছি। জয়েন করেন নাই, ব্রেকআউট রুমে জয়েন করেন নাই। সো আপনার কাছে একটা রিকোয়েস্ট গেছে, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন, করে হচ্ছে ব্রেকআউট রুমে জয়েন করেন। ম্যাম কোথায় রিকোয়েস্ট এসেছে? আপনার ডিসপ্লেতে খুঁজে দেখেন, সেখানে আপনার ব্রেকআউট রুমে জয়েন করার একটা অপশন থাকার কথা, সেখান থেকে যে জয়েন করেন। ম্যাম আমি একা ছিলাম ম্যাম। বুঝি নাই, আহারে কে একা ছিলেন? রনি? জি ম্যাম। আপনি কোন ব্রেকআউট রুমে ছিলেন? ম্যাম ব্রেকআউট রুম 3। আহারে, হ্যাঁ আমি দেখেছি আপনার ব্রেকআউট রুম 3 যে দুজন পার্টিসিপেন্ট ছিল তারা কেউই জয়েন করেনি, ম্যাম, একদম আমাদের লাস্ট তো মোমেন্টে যে জয়েন করেছে। দুইজন ওকে ছিল, ম্যাম, নো আমি প্রবলেম। and মাহুয়া আপু দুইজন ছিলাম। এখন কিভাবে কি করবো বুঝি নাই। ম্যাম তা আমরাও দুজন ছিলাম। শোন না, আমরা আচ্ছা তো এখানে তিনজন একজন ছিলাম। দুইজন এটা কোনো সমস্যা না, এখন হচ্ছে কি আমি ব্রেকআউট রুম ওয়াইজ কোশ্চেন করব, তারা জাস্ট হচ্ছে অন্য ব্রেকআউট রুমের কাছে বলবেন যে কি কি জাস্ট ফাইন্ড আউট করেছেন এটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভিটিজ। এবং আবারও বলছি এটার উপরেই আমি বেসিস করে আপনাদেরকে একটা মার্কস দিব, এই কারণে আমি এখন মেইনলি ব্রেকআউট রুম গুলোতে অ্যাসাইন করি। এবং আরো একটা রিজন বলি, এটা রিজনটা হচ্ছে গিয়ে ফাইন্ড আউট দ্য অ্যাক্টিভ পার্টিসিপেন্ট আর ফাইন্ড আউট দ্য অ্যাক্টিভ নাম্বার অফ স্টুডেন্ট। আমার ক্লাসে যে সবাই অ্যাক্টিভ থাকেন আমি সেটা এমনি ক্লাস নেওয়ার সময় টের পাই। এখান থেকে আসলে আমি আজকে অলরেডি 5 জনকে আইডেন্টিফাই করেছি
যারা আসলে আমার ক্লাসে জয়েন করে ঘুমায় যান, মানে অন্য কাজে চলে যান, মানে আমি এটাকে জাস্ট এটা বলছি, তো এটা তো আসলে ঘুমানোটা না, ঘুমান না কিন্তু অন্য কোনো কাজে চলে, এটা আমি বের করতে পেরেছি। ম্যাম আজকে এটাকে আমাদের গুগল ক্লাসরুমে সাবমিট করতে হবে? না, সাবমিট করতে হবে না, ওকে ম্যাম। এগুলা তো রেকর্ডিং আছে, আমি রেকর্ডিং ওয়াইজ ওখান থেকে দেখে মার্কস দিব। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, সো আমি ফার্স্টে যাব হচ্ছে ব্রেকআউট রুম 6। ব্রেকআউট রুম 6 থেকে হচ্ছে গিয়ে শাহরিয়া ফাহিম, আপনি বলবেন স্যার। ম্যাম জি, মিরাজ মাহফিজ বলবে, আমি পয়েন্টগুলোকে দিছি আচ্ছা ঠিক আছে, পোস্টে ওকে বোর্ডে। ওকে ঠিক আছে, মিরাজ বলেন। রিয়েল লাইফে হচ্ছে matrices they are used for plotting graphs, strategies, and also to do scientific studies and research in almost different fields. আচ্ছা, খুব সুন্দর একটা পয়েন্ট বলেছে, আমি একটু মেনশন করি যাতে বাকি গ্রুপগুলো বুঝতে পারে। ওরা বলেছে যে সায়েন্টিফিক যে সার্ভে গুলো আমরা করছি, গ্রাফ যেগুলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু মেট্রিক্স ইউজ হয়। ইয়া, আমরা যখন সার্ভে করি সেখান থেকে কিন্তু আসলে আমরা কোনো একটা রিপোর্টে আসি, যেটাকে আমরা রিসার্চ বলি, রিসার্চ থেকে ইনফরমেশন আসি বা নতুন ইনোভেশন গুলো আসে, সেখানে কিন্তু আমরা অনেক ইনফরমেশন পাই। সেগুলো কিন্তু এই যে স্ক্যাটার্ড, মানে আনগ্রুপ ডেটা যেটা থাকে, যখন আপনারা স্ট্যাটিস্টিক্স এ পড়বেন এরকম পাবেন, আনগ্রুপ ডেটা থাকে, সেগুলোকে একটা গ্রুপ ডেটা মেক করতে হয় এবং সেখান থেকে ইনফরমেশন গুলো, মানে সেখান থেকে সিদ্ধান্তে আসতে হয়। সো এখানে কিন্তু আমাদের মেট্রিক্সটা হেল্প করে যে আনগ্রুপ ডেটা, স্কেটার ডেটা গুলোকে গ্রুপ ডেটাতে কনভার্ট করতে। ওকে, দেন যান। Matrices are also used in representing the real world data like the population of people, infant mortality rate, etc. আচ্ছা, আমরা যে সেন্সাস অর্থাৎ পপুলেশন যে ক্যালকুলেশন যে প্রসেসটাতে যাই, এটাতেও কিন্তু মেট্রিক্স ইউজ হয়। যে এলাকা ভিত্তিক একটা যে ক্যালকুলেশন থাকে, তারপরে হচ্ছে জেন্ডার ওয়াইজ, এজ গ্রুপ ওয়াইজ, এই যে ইনফরমেশন গুলো এগুলো কিন্তু মেট্রিক্স থেকে আসে। আচ্ছা, থ্যাংক ইউ ব্রেকআউট রুম 6। এরপরে চলে যাব হচ্ছে ব্রেকআউট রুম 5 এর কাছে। ব্রেকআউট রুম 5 এ দুজন ছিলেন, মোবাইল হোসেন রেজা এন্ড রনক। জি ম্যাম। ওকে ম্যাম, আমরা ডিসিশন নিয়েছিলাম যে একটা বিশেষ করে রনক বলছিল যে আমাদের যে রোহিঙ্গা শরণার্থী আসাতে আমাদের সরকারের থেকে যে পরিমাণ খাদ্য, তারপরে বস্ত্র, তারপরে বাসস্থানের জন্য যেই বাজেট গুলো যাচ্ছে তা নিয়েও একটা ম্যাট্রিক্স করা সম্ভব হয়। ঠিক বলেছেন। আচ্ছা, আর আমি তো আপনি এক্সপ্লেন করছি, আর কিছু পয়েন্ট আছে? আর কিছু পয়েন্ট বলতে আর একটা হচ্ছে যে আমরা তো এটা বেসিক্যালি সবাই দেখি যখন আমাদের এই যে আহ এলাকার মানে এক জননির্বাচনে বা ইসে আপনার যখন কালেক্ট করে তখন এই মানে কে কোন পেশার ভিতরে আছে, কে স্টুডেন্ট কতজন, এগুলো তো আপনার ম্যাট্রিক্স দ্বারাই আপনার ডেটা এন্ট্রি করে। আচ্ছা, ওনারা একটা খুব সুন্দর ধরেন, এখন আমার মনে হলো যে রোহিঙ্গা সমস্যা, সেটা নিয়ে আমরা একটা ইনফরমেশন গুলোকে একটা ওয়েতে আনতে চাই। সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আসলে মেট্রিক্স হেল্প করবে, যে সব ইনফরমেশন গুলোকে চাইলেই আমরা মেট্রিক্স এর মাধ্যমে ইনফরমেশন গুলো দিতে পারি। ইভেন কোন গভর্নমেন্ট থেকে আমরা কতটুকু সাহায্য পাচ্ছি সেগুলো কিন্তু এখানে ইনফরমেশন আমাদের চলে আসবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে গিয়ে ব্রেকআউট রুম 4 এর কাছে। ইয়েস ম্যাম। ওকে ম্যাম, আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে একটা পয়েন্ট যেটা পাইলাম সেটা হচ্ছে যে স্ট্যাটিক্স এর মাধ্যমে ম্যাট্রিক্সের আমরা ওয়েদার যে কন্ডিশন সেটা বের করতে পারবো, মানে ইভেন হচ্ছে কারেন্ট ওয়েদার কন্ডিশন। দেন ম্যাম হচ্ছে matrices are used in the study of quantum mechanics and optics. দেন হচ্ছে ওনাদের আমি আপনাদের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা পেয়েছি সেটা একটু বলি। ওনারা একটা খুব মজার কথা বলেছে, ওয়েদার ফরকাস্টের যে বিষয়টা আছে সেক্ষেত্রে আমরা মেট্রিক্স ইউজ করি। ইটস ট্রু। ওয়েদার ফরকাস্ট মানে একটা ট্রেন্ড থাকে না, যে এই টাইমে খুব রেইনফল হচ্ছে, দেন আবার রেইন হচ্ছে না, দেন টেম্পারেচার ডাউন হচ্ছে। তো একটা এলাকার যদি ওয়েদারের ট্রেন্ড বের করতে চান, তখন আপনি জাস্ট সিম্পল একটা মেট্রিক্স এর মাধ্যমে যদি সাজান, যে এলাকা ভিত্তিক ভাবে ডে ওয়াইজ আপনি যদি টেম্পারেচারটাকে ক্যাপচার করতে চান, সেক্ষেত্রে আমরা মেট্রিক্স ইউজ করি। জাস্ট এটা দিয়ে আজকে গুগল করেন যে ওয়েদার ফরকাস্ট, সো দেখবেন ওয়েদার ফরকাস্টের যে টেবিলটা পাবেন দ্যাটস আ মেট্রিক্স ফর্ম। সো এইভাবে করে কিন্তু এটা পেতে পারবেন। এছাড়া ওনারা যেটা বলেছে এটা একটু আমাদের সাবজেক্টের সাথে যায় না, হুইচ ইজ অ্যাবাউট দ্য কোয়ান্টাম মেকানিক্স। তো কোয়ান্টাম মেকানিক্সও যদি আমরা যাই, সেখানে কিন্তু আমাদের আবার মেট্রিক্স ইউজ হয়। আচ্ছা, থ্যাংক ইউ। ব্রেকআউট রুম 4 ছিল, এবার চলে যাব হচ্ছে ব্রেকআউট রুম 3 তে। ওকে ম্যাম।
ম্যাম ম্যাট্রিক্স আমরা ম্যাম ডান্সে ইউজ করতে পারি ম্যাম, কন্ট্রা ডান্সে ইট ইজ ইউজ টু অর্গানাইজ কমপ্লিটেড গ্রুপ ডান্স। আমি এটা বুঝতে পারছি না, তবে আমি যেটুকু বুঝতে পারছি যে আপনি ধরেন এখন যদি কম্পিউটার রিলেটেড আইডিয়া আপনি আরো বেশি জেনারেট করতে চান, লাইক আপনার এখন মনে হলো যে আপনি ওই যে বলছিলাম যে কিছু অ্যাপ ডেভেলপ করতে চাচ্ছেন, সো কোডিংটা আপনাকে শিখতে হবে। সেই ক্ষেত্রে এই কোডিং এর ল্যাঙ্গুয়েজ শেখার হিসেবে একটা প্রি রিকুইজিট হচ্ছে মেট্রিসেস, কজ মেট্রিসেসেরই অ্যাপ্লিকেশন দোজ আর কোডিং, সো আমরা ওখান থেকে শিখে নিতে পারবো। আচ্ছা, ব্রেকআউট রুম 2। ম্যাম আমিও ব্রেকআপ রুম 3 তেই ছিলাম, কিন্তু ম্যাম আমি একা ছিলাম। এটা তো হতে পারে না, ব্রেকআউট রুম 3 তে আমি সালমা ছিলেন, স্নিগ্ধা আক্তার ময়না ছিলেন, নাইম হাসান রনি ছিলেন। এখন আমি জানি না কি হয়েছে। কোনো শো করছিল না, আমরা ছিলাম, আমার কারেন্ট চলে গিয়েছিল ম্যাম। আচ্ছা, এবার হচ্ছে ব্রেকআউট রুম 2 এর কাছে চলে যায়। ব্রেকআউট রুম 2 তে ছিলেন হচ্ছে রেহানুল ইসলাম, সৌরভ মিয়া, নাইম হাসান হৃদয়, মাহিমা মিলন মিম। কে বলবেন? ইয়েস ম্যাম। সৌরভ বলবে। আচ্ছা ঠিক আছে। ম্যাম ম্যাট্রিক্স আমরা ইউজ করতে পারি রিপ্রেজেন্টিং দ্য রিয়েল ওয়ার্ল্ড ডাটাস লাইক দ্য ট্রেটস of people and population habits and it is ম্যাম পপুলেশনে আমরা একটা ম্যাম হ্যাবিটস এন্ড ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। ওই যে একই জিনিস পপুলেশনটাকে নিয়ে যদি আমি ভ্যারাইটিস দেখাতে চাই, সে ফর এক্সাম্পল এন্ড করোনাটা একটা ইনফরমেশন আসতে পারে যে করোনার কারণে ডিফারেন্ট রিজিয়নে কি কি হচ্ছে, ঠিক আছে, ডিফারেন্ট রিজিয়নে যে ইম্প্যাক্ট গুলো পড়ছে, আমি এটাকে ইনফরমেশন দেখাতে চাচ্ছি যে ইউরোপিয়ান ইউনিয়ন গুলোতে যে বেশি এফেক্টেড, বাট সাউথ এশিয়াতে ধরেন আমাদের মৃত্যুর হার কম। তো এইগুলো যে অনেক ইনফরমেশন, এই ইনফরমেশন গুলোকে এতটা স্ক্যাটার্ড ওয়েতে যে একই কথা এইখান থেকে একটু নিয়ে ওখান থেকে একটু নিয়ে এভাবে তো সাজানো সম্ভব না। যদি আমাদের মনে হয় যে না ইনফরমেশন গুলোকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে চাই, দেখাতে চাই, ইন দ্যাট কেসেস মেট্রিক্স উইল বি এ গুড ফর্ম। আচ্ছা, ব্রেকআউট রুম 1 এটা হচ্ছে আমি আরেকটা বলতে চাচ্ছি যেটা আমি নিজ থেকে ম্যাম, আমরা যদি কোনো মানে বিজনেসের ক্ষেত্রে যদি আমরা মেডিসিন বিজনেস করি ওইখানে ম্যাম আমরা মেট্রিক ইউজ করতে পারি যে কোন এলাকায় কে বিক্রি করছে, কোন আইটেম বিক্রি করছে, কোন কত টাকা আপনারা কি এটা জানেন ওই যে সেলস মার্কেটিং এর যে আমরা যে সেলস এ যে কাজ করে ওদের ইনফরমেশন যে ম্যাট্রিক্স এর মতো করে ইউজ করা যায় ম্যাম। হ্যাঁ ম্যাম, বিভিন্ন যে ডিস্ট্রিবিউশন হাউস গুলা থেকে ম্যাম এগুলা ইনফরমেশন মিম কিন্তু ঠিক বলেছেন, ডিস্ট্রিবিউশন হাউসে মানে মেইন কথা হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ যারা থাকে যে আপনার আজকে সেলস কত হলো এটা কিভাবে আমি ফাইন্ড আউট করছি, এটা কিন্তু ম্যাট্রিক্স ফর্মে ওদের একটা ওরা বলে টালি খাতা বা একটা ফাইল থাকে, এক্সেল ফাইলের মতো থাকে, ওখানে এগুলা মানে যদি কম্পিউটারে করে তাহলে এক্সেল ফাইলে নেয়, আদারওয়াইজ একটা টালি খাতায় রাখে, কিন্তু এটা পুরোটাই কিন্তু ম্যাট্রিক্স এর অ্যাপ্লিকেশন। হ্যাঁ ম্যাম, তারপর হচ্ছে বিজনেস রিস্কটা হচ্ছে অ্যানালাইসিস করার জন্য আমরা ম্যাট্রিক্স ইউজ করতে পারি। ম্যাম এরকম অনেক পয়েন্ট নিয়েছিলাম কিন্তু টাইম তো নাই, সেজন্য বলতে পারবো না। বিজনেস রিস্কটা যেটা বলার থেকে মেইন কথা হচ্ছে মিম আপনার বিজনেসের যে কোনো ক্যালকুলেশন, আপনি সেটা প্রফিটও হতে পারে, রিস্কও হতে পারে, কস্ট ক্যালকুলেশন হতে পারে, ফিউচার প্রোডাকশনের জন্য যেটা সবকিছু কিন্তু ম্যাট্রিক্স। জি ম্যাম। ওকে, এরপরে ব্রেকআউট রুম 1। ম্যাম ইন রোবোটিক এন্ড অটোমেশনে মানে রোবটের মুভমেন্টটার জন্য ম্যাট্রিক্স ইউজ হয়। তারপরে এগ্রিকালচারে মানে এই বছর কি কি ফসল উৎপাদন, এর আগের বছর এগুলা। তারপর বিজনেসে ম্যাম কাস্টমারের এখানে আসি, ওনারা আরেকটা একদম নতুন একটা ইনফরমেশন দিয়েছেন, থ্যাংক ইউ। সেটা হচ্ছে এগ্রিকালচারে যে ইনফরমেশন, আমরা আপনাদেরকে এটা মনে আসে না যে এই বছর ধানের উৎপাদন কত হলো, গত বছর কত ছিল, 10 বছর আগে কত ছিল, গভর্নমেন্ট কোথা থেকে পায়? গভর্নমেন্টও কিন্তু এইভাবে ইনফরমেশন গুলো এইভাবে সাজিয়ে রাখে, মানে এটা তো অবভিয়াসলি মিনিস্ট্রি আছে, তাদের কাছে ইনফরমেশন গুলো ওরা কিন্তু কালেক্ট করে। সো আমি যদি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যেটা বলছে, তারা যে তথ্যগুলো যে বিভিন্ন সেক্টরে যে তথ্যগুলো, যেমন আমি এখানে এগ্রির কথা যেমন আমার মনে আসলো, প্রত্যেকটা ক্রপ ওয়াইজ কি কি প্রোডাকশন হচ্ছে এগুলো কিন্তু ইনফরমেশন এরকম স্ক্যাটার্ড ওয়েতে না থেকে এটা গ্রুপ ডেটা ওয়াইজ আমরা কিন্তু এখানে সাজাই। সো ফার আজকের ব্রেকআউট রুমের এক্সপেরিয়েন্স আমার ভালো ছিল। আমি আজকে ইরেগুলার স্টুডেন্ট কম পেয়েছিলাম। ম্যাম 1 তো ধরা হয়নি। 1 ধরেছি, এই যে শ্রাবন্তী বলল। শ্রাবন্তী কি 1 এ ছিল? হ্যাঁ শ্রাবন্তী 1। আপনি আপনার নিজের গ্রুপমেটকে চিনেন না? ম্যাম ওকে তো দেখি না, আমরা তো ম্যাম ও ছিল না তো, আমি আর নাইমুর ছিলাম। ম্যাম এখানে তর্কে যাব না, ঠিক আছে, যা হয়েছে। ব্রেকআউট 1 এ তো আমিও ছিলাম, আমি আর মাহুয়া আপু। রাহা, হ্যাঁ আমি তো ওইটাই জানি। আপনারা কি আবার ব্রেকআউট রুম থেকে ভাগ ভাগ হয়ে গেছে? কেমন তো কিছু ব্রেকআউট রুম কি একটা আমরা ছিলাম 3 জন ম্যাম। আসলে কি অনেকে 2 ডিভাইস দিয়ে জয়েন করছে না,
তো যার কারণে দুইটা দুইখানে চলে গেছে। আচ্ছা তোর মতন ক্রিমিনাল এগুলা করছে। এখানে দুই ডিভাইসের কেউ কাকই দেখি না। দুই ডিভাইস তো আমি দুটো দেখি নাই, যেমন ব্রেকআউট রুম 1 এ কথা বলছে, ব্রেকআউট রুম 1 এ আমি চারজনকেই দেখতে পাচ্ছিলাম কথা বলছে, কিন্তু তারা ব্রেকআউট রুম 1 এই ছিল, আমি এটাই দেখতে পাচ্ছি। এই জন্য খুব সারপ্রাইজড হয়ে যাচ্ছে যে ওরা বলতেছে আমরা দুইজন ছিলাম, বাকি দুইজনকে পাইনি। আচ্ছা এখান থেকে অত ইয়াতে না যাই, এটা তো নেক্সট ক্লাসে আমি সর্ট আউট করার চেষ্টা করব। এবার আসি আজকের ক্লাস থেকে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট কি কি আসবে, এটা হচ্ছে এখন ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাস থেকে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট এই যে আপনারা আলোচনা করলেন সেখান থেকে জাস্ট 5টা পয়েন্ট নিজেরা লিখে রাখবেন। হোয়াট আর দ্য বিজনেস অ্যাপ্লিকেশন অফ মেট্রিসেস এন্ড হোয়াট আর দ্য রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অফ মেট্রিসেস। ওরা বিজনেস পারপাসে কোন 5টা পারপাসে ইউজ করব, শুধু পয়েন্ট লিখবো। ঠিক একইভাবে রিয়েল লাইফে কোন পারপাসে ইউজ করব, সে 5টা পয়েন্ট লিখবো। জাস্ট 5টা পয়েন্ট নেম লিখে রাখবেন, সো দ্যাট আমি যদি ভাইভা সেশনে আস্ক করি ইউ ক্যান অ্যান্সার। এটা ছিল হচ্ছে গিয়ে প্রথম, এটা আসবে। সেকেন্ড হচ্ছে বই থেকে আমরা হচ্ছে 3টা ম্যাথ করব। 3টা ম্যাথের মধ্যে আমি এক্সাম বলে দিচ্ছি কোন 3টা ম্যাথ আসবে। একটা ম্যাথ আসবে হচ্ছে গিয়ে আমাদের ওই যে সাজানো বেসিসের যে ম্যাথটা ছিল, এটা ছিল হচ্ছে এক্সাম্পল 34, এক্সাম্পল 34 পেজ 272, এক্সাম্পল 34, এক্সাম্পল 35, বাট এক্সাম্পল 35 এ শুধু মেট্রিক্সটা সাজাবেন, অর্থাৎ ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা দেন যে উপজেলা ওয়াইজ যে আমরা যে নাম্বার অফ এমপ্লয়ি বের করলাম, অর্থাৎ 3টা ম্যাথ আছে এক্সাম্পল 35 এর, আমার দরকার নেই, এখানে জাস্ট ইনফরমেশন সাজানোটা দরকার, সো ওইটাই আমার দরকার। সো এক্সাম্পল 34, 35 এর অনলি 1 নাম্বার ম্যাথ, এন্ড দেন 36 ফুল। 36 এ যে দুটো ম্যাথ আছে, একটা হচ্ছে কি ইনফরমেশন সাজাতে হবে এবং দেন দা ফাইন্ড আউট দা টোটাল সেলস অফ 2 days, ওটা করতে হবে। সো নেক্সট ক্লাসে আমরা আসলে ইন্টিগ্রাল ক্যালকুলাসে যাব। ক্যালকুলাসের দুটো পার্ট ছিল, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাস শেষ করতে আমার 2 দিন লাগে, খুবই ছোট একটা পার্ট। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যত ভালো পারবেন, ইন্টিগ্রাল ক্যালকুলাস আপনার জন্য তত ইজি হবে, বিকজ ইটস দ্য অপোজিট অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। বাট আমার একটা রিকোয়েস্ট আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ক্ষেত্রে আমি যখন আপনাদের ভাইভা নিতে গিয়েছি আমি এটা ফেস করেছি, অনেকেই বুঝেন না, এবং না বোঝার কারণ হিসেবে যেটা বলেছেন যে ম্যাডাম আমি ক্লাস টাইমে ক্লাসটা করিনি, রেকর্ডেড ভার্সন দেখে ক্লাস করেছি, সো দ্যাট বুঝতে পারিনি। আবার অনেকে যেটা হয়েছে যে ক্লাসে স্বীকার করেছেন যে কন্টিনিউয়াসলি ক্লাস করি নাই, ক্লাসের মাঝখানে এখানে কনসেন্ট্রেশন ফল করেছে। মেট্রিক্স ইজি, বাট ক্যালকুলাসের পার্ট গুলো কি, এগুলো যদি হ্যান্ডস অন প্র্যাকটিস আমার সাথে না করেন আপনি ভুল করবেন। তো এই জন্য যেহেতু নেক্সট ক্লাস থেকে শুরু করব, আগে থেকে একটু হিন্টস দিয়ে রাখলাম যে এটা হচ্ছে গিয়ে ইজি জিনিস। মেট্রিক্স এর মধ্যে কঠিনটাই শেষ, সরি ক্যালকুলাসের মধ্যে কঠিনটাই শেষ করে আসেন, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দ্যাটস আ টাফ থিং, ওটাই অলরেডি শেষ করে আসছেন। সো এখন এটার সেকেন্ড পার্ট অর্থাৎ ইন্টিগ্রাল ক্যালকুলাসে যাব, এটা কম্পারেটিভলি ইজি। তো এটাতে যদি কনসেন্ট্রেশন রাখেন আই হোপ খারাপ হবে না। আর হচ্ছে গিয়ে একই রকম আমি এখন একটু রেগুলার বেসিসে ব্রেকআউট রুম দিতে থাকবো, স্পেশালি ইন্টিগ্রাল ক্যালকুলাসে দিতেই থাকবো, এবং এটার বেসিসে আপনাদের প্রেজেন্টেশন এন্ড গ্রুপ যে প্রজেক্ট যেটা সেটার মার্কস আমি দিব। আর কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট তো যেভাবে করা দরকার করতে থাকেন, ফাইনালের আগে আমি এটা আপনাদের কাছ থেকে কালেক্ট করে নিব। আর আমাদের আরেকটা ক্লাস টেস্ট আমি নিব, ক্লাস টেস্টটা নিব হচ্ছে কি ডেটটা বলে দিচ্ছি, ক্লাস টেস্টটা নিব হচ্ছে কি 5th জানুয়ারি, 5 তারিখ, জানুয়ারির 5 তারিখ ক্লাস টেস্টটা নিব। এটা হচ্ছে কি ফুল ম্যাট্রিক্স এর উপরে থাকবে, এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস যদি শেষ করে ফেলি তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাস এর উপরে থাকবে। ঠিক আছে, আর এরপরে আর কিছু পড়াবো আমি, হ্যাঁ অবশ্যই পড়াবো। ডিটারমিনেন্ট আমি এখনো শুরু করিনি, ডিটারমিনেন্ট যেটা ম্যাট্রিক্স এর চ্যাপ্টারেরই পার্ট, কিন্তু আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস শেষ করে এসে ডিটারমিনেন্টে আসবো, সো দেন আমরা ডিটারমিনেন্টে যাব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, সরি ম্যাম সিটিটা কিসের উপর থাকবে 5 জানুয়ারি? ম্যাট্রিক্স এর উপরে, ম্যাট্রিক্স আর ইন্টিগ্রাল ক্যালকুলাস। So if you have any question regarding class topic and others, আমি আমাকে গুগল ক্লাসরুমে পোস্ট করে দিলে আমার জন্য বেটার হয়, আমি ওটা থেকে দেখে এত অ্যানসার করে দেব। এছাড়া আপনারা খুবই হেল্পফুল সিআর পেয়েছেন, উনি দেখা যায় ক্লাসে এসে এমনি সব আপডেট দিয়ে দেয়, সো আপনারা যদি ওই আপডেটটাও ফলো করেন সেক্ষেত্রেও কিন্তু অ্যানসারটা পেয়ে যাবেন। সো আই হোপ কোনো প্রবলেম থাকার কথা না। তারপরেও ইফ
there is any problem সেটাই করবে। আর আপনার অ্যাটেন্ডেন্স আমি ম্যানুয়ালি দিয়ে দিয়েছি, কারণ এই ক্লাসের যে বললাম যে ক্লাস অ্যাটেন্ডই করেন স্পেসিফিক 23 স্টুডেন্টস, আমি যাদেরকে এখন একদমই মনে থাকে কোন 23 আসে, সো সেই ওয়াইজ তারপর আমি অ্যাটেন্ডেন্স দেখে পার্টিসিপেন্ট লিস্ট দেখে দিয়েছি অ্যাটেন্ডেন্স। ম্যাম ওই মেহনাজ আক্তার ম্যাম ওর হচ্ছে নেট কানেকশনের জন্য মনে হয় বের হয়ে গেছিল। আমি সেটা আমার এখন একটা পার্টিসিপেন্ট লিস্ট ক্রিয়েট হবে জুম মিটিং শেষ করার, সো যারা যারা আমি যাদেরকে আমি পার্টিসিপেন্ট লিস্টটা এখন দেখি নাই, ওখানে দেখাবে যে কখন কে কে জয়েন করে, ওইটা দেখে আমি দিয়ে দিব কেউ যদি মিসিং করে। সো এটাতে আপনার হেডেক না দরকার নেই, এটা ম্যানুয়ালি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সবাই তাহলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট শর্ট না ইনবক্স চেক করিস। ওকে, আল্লাহ হাফেজ ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু